আমি যে গেলাম ওখান আর নর্মাল ডেলিভারি হয় না কেরে? কই নর্মাল ডেলিভারি হইবে কেমন হুজুর? আগে তো ডেলিভারি করতে বেডি হইতে 50 টাকা পাইলে খুশি, আর ওখান তার ফুজি লাগাইছে তো। এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত, এরপরে ওটি চার্জ কত, এরপরে আছে অ্যাম্বুলেন্স, এরপর আছে ড্রাইভারের বেতন, আয়া ফায়া কারেন্ট বিল সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ। তো নর্মাল ডেলিভারি করলে পাইব 5,000, আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000। হ্যাঁ, তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে, তে তো এই যখন দেখতেছে রিক্সা লই আইতে আছে, তখন তো চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না। আর নইলে আমি টেহা দেম করতে। এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না। ঠিক কিনা কম? আর এখানে মিশা কথা না কইলে খানাও জমায় না। ঠিক কিনা কও? বাংলাদেশও আসেনি এরকম মৃত্যু। দেখবা রাজনীতির নাম দিয়া মঞ্চে উঠতে সেটা এমন কথা কয় মনে যেন ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকুয়া। কথা কয় ফেরেস্তার মতো, কাম করে শয়তানের মতো। আসেনি রে? এটি হলো বাংলাদেশের নেতা। কলজারা ফাইটা যাই রে। এই অসভ্যের দলে মুহিদি আইয়া একটা কয় একটা, কাম করে আরেকটা। দেখছো না এত বছর রাজনীতি করছে বাংলাদেশে রাজনীতি কইরা বাংলাদেশের মানুষের ভোট লইয়া এমপি হইয়া মন্ত্রী হইয়া বাড়ি করে গিয়া কানাডা মালয়েশিয়া। ঠিক কিনা তো? আমি বলছি তামাশা মনে করছো? ভাত খাইবা আব্বার ঘর, কুলি হালাইবা চাচার ঘর, তা হেবাটারে গিয়ে আব্বা টেক্কা লাও না তো। এত সারে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছি, তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি। মানুষের জিগাই ওয়াজও নিবেন নি, তো তার আদর করে নিলে কত ওয়াজ করে মুরগা সালুন ভাত খাওয়াই দেয়, কোন 4টা বাইতাই ও আগে তো ওয়াজ আমি বিচারতাম, ওখান তো ওয়াজে আমার বিচারে। আল্লাহর খেলা। তো আমি এই ওয়াজ টোয়াজ সাইডা বাইতাইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে, আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে, ভাইসা বুডের। আমি ওই কিতা কয় মা ফিরাইয়া পড়ছে। কি আর ঘুম ফাল দিয়ে উঠতে করলাম করতে আইসে, কয় মুরাদ ন করতে। আমি আরে হ্যাঁ তে মাহফিলে লুকেম নেই। এবারে আমি পাঞ্জাবি গাও দিয়ে গেছি, গিয়ে সেটা জিগেলাম বাড়ি খুব। কয় হুজুর মুরাদনগর। আমি কই মুরাদনগর ওয়াজ গেছে কেমনে? কয় গেছে না নিছে। আমি কই কেমনে? কয় ক্যাসেট কইরা। আমরা এক তেগুল বিয়া করছে, তে ক্যাসেট কইরা ওয়াজ নিছে। তে কইছে এই হুজুর আইনা দিবা, কামলা খেত বেচালাম। তো এরপরে আমারে ফাটাইছে হুজুর। আপনি বললাম যাও না লাগবো। আমি তো মনে মনে খুশি, যাইতাম গিয়ে রেডি এবার সাপ দেয় তো কেন রে। হ্যাঁ, তারপরে আমি বাইদা বাইজি গেলাম। এই যে কয়দিন আগে যে নির্বাচন হইলো, কিরকম হয়েছে নির্বাচন? হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হইছে। আমি ওই কি খেলা হইছে? কই ভোট বেচা বেশি, প্রতি ভোট 1000 টাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্যে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন,
দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। সরাইলের জমিনে আমি অনেক গ্রামে এসেছি, কিন্তু টি ঘরে আমার আর আশা হয় নাই। ABCWYZ পর্যন্ত আইসি, টি নামাই দিতে বাতা ছিল না। এই টি ঘরে এটাই আমার প্রথম আশা। আমি বিশ্বাস করি টি ঘরের মানুষ ভদ্র মানুষ, ওরা ওয়াজ শুনতে জানে। যেহেতু 6 দিন ধরে আপনারা কথা শুনেছেন, 6 দিন না, আজকে শেষ দিন, 5 দিন ধরে কথা শুনেছেন। এখানে আদব কায়দা লেহাজ তমিজ এই ব্যাপারে আমাকে কথা বলতে হবে না, আমার বিশ্বাস। এই যে বাচ্চারা উঠতে গেল, এইরকম যদি দ্বিতীয়বার কেউ উঠতে লয় তারে বোয়াই দিয়েন, কারণ কেউ উঠতে দিয়েন না। এই যে ছেলে, তারা বসন্ত ভিতরে, এদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে যাও। হ্যাঁ, আরো ভিতরে, হ্যাঁ এই জায়গাটা নিরে, হ্যাঁ থিতে যাবো। মনে করছো অন্য হুজুর দেখি তেমন হুজুরে চিনছে না, আওয়াজ শুনতে আইস, সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে খুব খেয়াল, তিনি নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবীদেরকে আল্লাহ পাঠাইলেন। আমরা তো আর অন্য নবীর খবরে তো জানি না। কোরআনুল কারীমে 25 জন নবীর নাম আছে। কয়জন? কথা কয় না, কয়জন? কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আছে। যিনি আমাদের নবী, সবার সেরা, সবার শেষ, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মঞ্চের সামনে আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। ডাইনে বামে যারা আছেন, পেছন দিক দিয়ে বাচ্চারা কথা কয়, এটা একজনে খেয়াল রেখেন একটু, কোনো কথার আওয়াজ যেন এখানে না আসে। এই ছেলে, তুমি মোবাইল নিয়ে কি করো? আচ্ছা ভাই, আপনি মোবাইলটা বন্ধ করেন। বলা হয়েছে তো সুন্দর করে। আমি যে ধমক দিতাম ফারিয়া বাড়ো, এটা জানে না। হ্যাঁ, লাডিও আছে না। সবাই করা আমিন। আমাকে সুযোগ করে দিতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। যেখানে যেটা বলা দরকার বলবেন, বিরক্ত করবেন না। আমার মাঝে দিয়ে যেন কথা থামানো না লাগে, আপনারা সজাগভাবে আমাকে সহযোগিতা করবেন। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক তোমরা যারা আছো, তোমরা খেয়াল রাখবা কোথাও কোনো আওয়াজ হয় কিনা, এটা থামাই দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই নবীকে যখন আল্লাহ পাঠালেন, তাইলে নবীকে কেন পাঠাইলেন আমাদের জানার অধিকার আছে, আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহ হইলেন রব। সুবহানাল্লাহ কয় না? আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবী হইলেন রহমত। কেন এই রহমতের নবী পাঠাইলেন আল্লাহ? অপর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তুমি যদি যেমন হতে চাও, আমার নবীর জীবনের ওই অংশটা তুমি তালাশ করো,
তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই দিন এমনি এমনি আসে নাই, গভীর মনোযোগ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, শুরুতেই আস্তে আস্তে গরিব মিসকিনেরা দিন গ্রহণ করতে শুরু করলো। এক নাম্বার ইসলাম মানলেন আমাদের সকলের আম্মা, নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন বললেন খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই হেরা পাহাড়ের কিনারে এসে আমারে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন। দেখছেন প্রতি বছর 6 দিন করে মাহফিল হয়। নবীর নাম শুনলে কি ফরন লাগবে, এখন আবার নতুন করে কইয়া দেওয়ান লাগে। তো আমরা আগুয়াম কেমনে? বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুহাম্মদ। মক্কায় বাবার নামের সাথে ছেলের নাম মিলাইয়া নাম বলা হয়। যেমন আমার নাম মুশতাক ফয়েজি, তাইলে মুশতাক ইবনে ফয়েজ আহমদ, মানে আমার আব্বার নাম ফয়েজ আহমদ। এইভাবে মিলাইয়া মিলাইয়া যেন কোন না লাগে এটা কার ফুত, এটা জিজ্ঞাসা করার দরকার নেই। এমনি লোকে বাপের নাম থাকে। তো নবীর নামের লোকে ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। জিবরাইল এসে কয়, মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার মূল পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তিনি দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে আসলেন। তখন তো আম্মাজান খাদিজা জানে না উনি যে নবী। তো কয়, মোহাম্মদ স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ কি আপনার ডর দেখাইছে নাকি? আপনার চেহারা লাল, চোখ দুইটা বড় বড়, কপালে ঘাম জমে গেছে, আপনি কি ভয় পাইছেন? নবীজি ডাক দেয়া কয়, না খাদিজা, ভয় পাই নাই। তুমি তো বুঝবা না, চিনবা না, আল্লাহর এক ফেরেশতা নাম হইল জিবরাইল। জিবরাইল আজকে হেরা গুহায় এসে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা, দেখেন আম্মাজান খাদিজা লগে লগে কয়, এর আগে কিন্তু 15 বছর সংসার কইরা লাইছে। নবীর এখন 40, বিয়া করছে 25 বছর বয়সে। আম্মাজান খাদিজার এখন 55, বিয়া বইছে আম্মায় 40 বছর বয়সে। 15 বছর সংসার হয়ে গেল। আবার নবী যখন ডাক দিল, খাদিজা, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয়, আমি নাকি নবী। আম্মাজান খাদিজা কোনো কিচ্ছু জিজ্ঞেস করলেন না। কে বলছে নবী, কার জন্য নবী, কবে থেকে নবী, কতদিন লাস্টিং করবে নবী, ইত্যাদি উঠতে গেলেন। নবী হইলেন কোহেন দিয়া, কিচ্ছু জিগায় না। যখন নবী বলছে আমি নবী, আম্মাজান খাদিজার সাথে সাথে কয়, অবশ্যই আপনি নবী, অবশ্যই আপনি নবী। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজা, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? তুমি শুনেই স্বীকার করে নিলাম, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? আম্মাজান খাদিজা কয়, কতগুলো গুণ আমি আপনার মাঝে দেখছি 15 বছর লাগাইয়া। কত বছর? 15 বছর সংসার করছি। ইনসান আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, এমন কোনো কথা নাই যেটা আমি জানি না। একটা মানুষ চিনতে কোনো 15 বছর লাগে না। আপনারা কি এই সাইডের আওয়াজটা বন্ধ করাইতে পারেন না? এখানে মেয়েরা আসছে, এখানে কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া? আমি কয়বার তাকাইলাম আপনাদের দিকে। হ্যাঁ, এই সাথে বেড়া এখন কইয়াছিল রে, সবাই কোন আমিন, জোরে, আরো জোরে। একটা মানুষ চিনতে আপনি 10-12 দিন একখানো থাকলে, চললে, ঘুমাইলে আপনি চিনতে আর দেরি হয় না। আর 15 বছর, কয় বছর? 15টা বছর এক লগে চলছে, খাইছে, ঘুমাইছে, হ্যাঁ, কথাবার্তা কইছে, কোনো কিছু তার গুফর নাই। দেখা শুনলা বুঝা চললা। আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি।
সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বললেন, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? এমনি বুঝি নাই, আপনি আমি আর ফলো করছি, দেখছি, বুঝা শূন্য আমি দেখছি মক্কায় কতগুলো অনেকগুলো মানুষ আছে, কিন্তু আপনার মাঝে যা আছে কোনো মানুষের মাঝে আমি তা পাই নাই। কয় কি পাইছ? খেয়াল করেন, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনি আন্তাজ আছে না? তা আমার লেগে বইয়া রিসুন ফিরতেন আপনি। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আপনি কখনো কেউ সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই দেন না। কোন মানুষ বোঝা নিয়ে যদি রাস্তায় আটকে যায়, বোঝা নিয়া সরাইল থেকে রওনা করেছে, আসবে টিগর, পারে না লোকটা বুড়া মানুষ, আপনি দৌড়াইয়া গেছেন, ভাই কই যাইবেন? কয় টিগর। আমিও তো টিগর যাব। আপনার তো 3টা ব্যাগ, আমার তো একটা ব্যাগও নাই, দেন একটা ব্যাগ দেন। আপনারা আমি ভাই পর্যন্ত দিয়াই, আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হইতে আছে। নবী গো, ও নবী, কোনদিন বোঝাওয়ালা মানুষ আপনার সামনে দিয়ে হাঁটতে পারেন নাই, তার বোঝাটা আপনার বোঝা মনে করে আপনি ঘর পর্যন্ত দিয়ে আসছেন। তাইলে আপনি দেখেন এই জিনিসটি তো মক্কার কারো মাঝে নাই। ওয়াদা খেলাফ করেন না, আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, বোঝাওয়ালা মানুষকে আপনি ছেড়ে দেন না, কষ্ট করে আগাই দেন। এতগুলা গুণ যেই মানুষটার মাঝে আছে, আমি চিন্তা করছিলাম আপনি অবশ্যই নবী হবে। আপনি নবী হবেন না তো হবে কে? আচ্ছা, 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী ওয়াইফ উনি কয় যে উনি নবী। তা আমরাও তো সংসার করি। আমি যে বিয়া করছি 25 বছর হয়েছে, 2000 সালে আমি বিয়া করছি। মুবারক ভাই বিয়া করছেন কয় বছর? 4 সালে। তা আমার তো 2-3 বছর জুনিয়র। আরে বিয়ার দিক দিয়ে আর কি তোরা আইস দিয়ে বইয়া রয়েছে, বিয়ার দিক দিয়ে উনি 4 বছর জুনিয়র। কুতুব ভাই বিয়া করছেন কয় বছর হইব? 35 বছর। এই জায়গায় তো মোবাইলে বাবির লোকে কথা কয় হন, আমি কই কি তারে মোবাইলে 35 বছর যখন কিচ্ছু হয়েছে না, হনের কথা না কইলেও কিচ্ছু হইতো না, দম ধরে থাকে। 25 বছর আমি বিয়া করছি, 35 বছর। তারপরে উনি হলো 21 বছর। কয় বছর? 7 বছর মাত্র। আচ্ছা, যাই হোক। তাইলে এখানে তো অনেক বিবাহিত পুরুষ আছেন, এই যে উনিও আছে। ওয়াইফ আসেনি? ওয়াইফ নাই। আহা, বুড়া মানুষের বউ না তখন যে কি কষ্ট। বিয়া মানুষের বউ থাকা সুবিধা অসুবিধা, ওষুধরা দেওয়ার, লগে দিয়া খেরুই থাহন, অনেক কষ্ট। আচ্ছা, যাই হোক। তাইলে নবীজি সংসার করছে কয় বছর? বা কতখানা কয় বছর? এটা নামাও বাবা, এতবার কথা বলা লাগে, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। কয় বছর? 15 বছর সংসার করার পরে ওনার ওয়াইফ ওনাকে রায় দিতেছেন আপনি অবশ্যই নবী। আমরা যারা 35 বছর বিয়া করছি, 25 বছর বিয়া করছি, 21 বছর বিয়া করছি, আজ যা মাহফিলের ফরজ আমরা ঘরে যাম, ঘরে গিয়া সেটা আপনার ওয়াইফরে কইবেন, নাগেশের ফিরসা হুজুরের লোক এতক্ষণ থাকতেছি, হুজুরে কইছে আমি বিলে অলি দেখেন, এটা নিয়ে বিশ্বাস করাইতেন পারে। আপনি যদি বলেন ফিরসা হুজুরে বলছে আমি নাকি অলি, আপনার ওয়াইফ কি কইব জানেন? বালিশটা লইয়া বারান্দার জায়গাম, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বেড়ায় অলি। ঠিক কেনা? বন্ধ করেন, কথা শুনেন ভাইয়া, কথা শুনেন, বন্ধ করেন। মুসলমান, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমি আমার বিবির বিয়ে করলাম, আমার বিবির ভরণ পোষণ সব আমি দিলাম, আমি বাজার করে দেই, উনি রান্না করে দেয়। ভাই, সুখে দুঃখে সময় চলে গেল 25 বছর, আমার বিবি আমারে অলি মানে না,
15 বছর সংসার করার পরে আম্মাজান খাদিজা নবীর নবী মানলো। কারণটা কি? কারণ হইল নবীর কাছ থেকে দেখছে, দেখা শুইনা দেখছে নবীর কথায় কাজে একরকম, আর আমাদের কথায় কাজের ভিতরে ব্যতিক্রম। আমরা কথা বলি সুন্দর, কাজ করিও সুন্দর, ঠিক কিনা? কেন স্বীকার করবে আপনার স্ত্রী আপনাকে ওলি? কেন মানবে? আপনারা দেখছে কথা কইলে মিছা কথা কন, আপনি কথা বলতে গেলে মিথ্যা কথা বলেন, ওয়াদা খেলাফ করেন, আমানতের খেয়ানত করেন, আপনি কথায় কথায় বউয়ের ধমক দেন, আপনি কেমনে ওলি হবেন ভাই? এই জন্য নবীর জীবনটা আমাদের জন্য উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আদর্শ আমাদের জন্য। নবী তার স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করেছে, আমরাও যদি আমার বিবির সাথে এমন ব্যবহার করতে পারি, খোদার কসম আমার বিবি ঘুরে ঘুরে বলবে, সবার কাছে বলবে আমার স্বামীর মতো স্বামী হয় না, ঠিক কিনা? আর নবীজি কোন জায়গার মধ্যে থার্মোমিটার দিছে দেখেন? থার্মোমিটার ফিট করছে কখনো? নবীজি ডাক দেয়া কয়, শুনো উম্মত, কোন মানুষের ব্যাপারে তার স্ত্রী যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় মানুষটা বেশি সুবিধা না। পৃথিবীর সবাই মিলেও যদি কয় মানুষটা ভালো, আসলে মানুষটা বেশি সুবিধার না, ঠিক কিনা? কারণ বউ আপনারা কাছের থেকে যে দূর চিনে, বাইরের বেড়ায় কোনো দূর চিনে না, বাইরের মানুষে কোনো দূর চিনে না। আপনার বউ তো কেমনে ঘুমান এটাও জানে, ঘুমাইতেন লইলে আতফাও কইথায় এটাও জানে, তারপরে গিয়া লুঙ্গি আডুর ফ্রুটটা যে গিয়া নিয়ে এটাও জানে, নামাজ পড়ে হচ্ছেন নিয়ে এটাও জানে, ডাক ডাহে নিয়ে এটাও জানে, কথায় কথায় আপনি বিরক্ত হন কিনা এইটা আপনার বিবি যেমন জানে, বাইরের মানুষ জানে না। আল্লাহর নবী খুব খেয়াল, গভীর মনোযোগ। আবার দিনে 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 গরিব মানুষগুলো ইসলাম মানতে শুরু করলো। কথা পৌঁছে গেল এলিট পার্সন, যারা ধনী মানুষ, যারা সম্ভ্রান্ত বংশাবলী, যারা তাদের আওয়াজ দিয়ে কথা কয়ে কয় দল কথা কয় না, কয় দল? 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে। প্রথম একদল হইল সেই সময়ের ধর্মগুরু, যারা পুরোহিত ব্রাহ্মণ। সেই সময় তো মূর্তি পূজা ছিল, 360 দেবদেবীর পুজো হইতো। তো যারা পূজা দিত তারা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে। তারা তো ধর্মের পক্ষে, তো নবী যে একটা সুন্দর ধর্ম আনছে তারা আরো পক্ষে না থাহনের কথা, তারা বিরোধিতা করলো করে এইটাই বাঙ্গা বুঝাইয়া কইতে আছে। তারা বিরোধিতা করার কারণ হইল, যখন নবীজি কইছে লা ইলাহা, তখন কি এক আল্লাহ না 360 দেবদেবী? না, নবীজি কইছে এক আল্লাহর কথা, কিন্তু চলতে আছে কি এক আল্লাহ না 360 দেবদেবী? 360 দেবদেবীর পূজা করে মানছে। নবীজি আইয়া যখন এক আল্লাহর কথা কইছে যে আবাদত চলবে শুধুমাত্র এক আল্লাহ, এখন যারা পূজা দিত, যার যত বিপদ আছে, তারা গিয়া ওই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, হুজুর, হুজুর বলাটা ঠিক হবে না, তারারে হুজুর কোন যেত না, তারারে গিয়া মাইসে ধরতো, ভাই ওই কাফেরেরা, ভাই আমার ফলার দরজা কয়দিন ধরে জ্বর ভালো হয় না, কিটা করতাম, কয়েকটা পূজা দিয়ে আলাম। তো পূজা দিতাম গেলে কিতা লাগবো জিগাই না আমরা, যেমন আমরা যা ডাক্তারের কাছে গেলে জিগাই, ভাই আমার আব্বার যে ফ্যাটের ব্যথা কিতা করণ লাগবো, এক্সরে করে ধরা পড়ছে, ইউরিন টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইসিজি, ইকু সব করার পরে ধরা পড়ছে আপনার আব্বার আলসার, ফ্যাটের রক ক্ষয় হয়ে গেছে গা, এই খানা বাড়ি জায়গা, এটা গিয়া ফ্যাট জলে, এটার অপারেশন কইরা এই জায়গাটা কাটটা, এরপরে রোগের লগে রোগ আবার জরা দেওয়াই তৈব, এই নালি, খাদ্য নালি, এটারে জরা লাগাই দিতে হইব। কয় কিরকম যাইব? যাইবো মনে করেন 2-2.5 লাখ টাকা, অপারেশন থিয়েটার তো 2.5 লাখ টাকা যাইব মনে করেন। তো এখন ওই তৎকালীন আমলে তো হাসপাতাল ছিল না, চিকিৎসা ছিল না, তারা মনে করতো পূজা দিলে ভালো হয়ে যাবো, তাদের বিশ্বাস। তো গিয়ে ওই ব্রাহ্মণ, ঠাকুর, দেবতা, যারা পুরোহিত, তারা গিয়া কইতো, ভাই আমার ফলার তো জ্বর সারে না, কিতা করতা, কয়েকটা পূজা দিয়ে আলাম। কয় পূজা দিতে কিতা কিতা লাগবো, কয় ঘরতে আই গিয়া পূজা দিতে কিতা লাগবো, তারই জিজ্ঞাসে তে গেছে গড় গিয়া, সেটা কইতেছে কিতা কিতা গড় নাই, বাজার লাগবো কিতা কিতা, কইছে যে কলা তো শেষ হয়ে গেছে গা। আচ্ছা কলা, দুধের কি অবস্থা, কই দুধ শেষ, খাসির গুস্ত কই এটাও নাই, তো তে দৌড়া, শাড়ির কি অবস্থা তোমার, শাড়িও তো সিরা উঠছে, গামছাড়া কই ফুরানো হয়ে গেছে গা। তে আবার গিয়া সেটা জিজ্ঞাসা, আপনার ফুতের লেগে কি পূজা দিবেন, কয় পূজা দিতে হইলে একটা শাড়ি লাগবো, ওই যে ঘরের তে জিগে যাইছে। খেয়াল করছেন নি বিষয়টা? একটা শাড়ি লাগবে, একটা গামছা লাগবে, 5 কেজি দুধ লাগবে, 1 ফানা কলা লাগবো, আর একটা ফাড়া লাগবে, একটা খাসি লাগবো, আর একটা কলস লাগবো,
তইলে পূজা দেওয়ান যাইব তার গড় যা যা নাই সব দিয়ে ইয়াতে কইছে তো এই দিয়ে না দিছে এরপরে পূজা দিছে পূজার পরে কি কলসটা ভাঙ্গালায় না থাকে পূজার পরে কি দুটিটা সিরালায় না থাকে পূজার পরে গামছাটা কি এটা দিয়ে হালাই দেয় না থাকে কলার ফান্ডা দিয়ে এমনি লাইরা সাইডে কি হেন এথা হেন হালাই দেয় তাইলে কলার জায়গাত কলা রয়েছে দুধের জায়গাত দুধ রয়েছে ফাটার জায়গাত ফাটা রয়েছে দুটির জায়গাত দুটি রয়েছে গামছার জায়গাত গামছা রয়েছে কলসের জায়গাত কলস রয়েছে পূজার শেষ তৈরি লইয়া বাইক গেছে গা অহন্তে যখন শুনছে এক আল্লাহ তৈলে তো আর পূজা থাকতো না তো পূজা নাই তো কলা নাই তো কামাই নাই ঠিক কিনা তাই সহজ ওয়াজ কঠিন ওয়াজের কোনো দরকার নেই তাইলে কি দাঁড়াইলো আপনার পূজা নাই তো কিচ্ছু নাই আপনার কলাও নাই ধুতিও নাই গামছাও নাই এরপরে গিয়ে আপনার এই খাসিও নাই সব শেষ এখন আপনি কর আপনার রিজিকের উপরে যদি হাত পড়ে আমি যদি আইয়া কই এই টিকনের তারা যারা গৃহস্থী করেন আজকের থেকে গৃহস্থী করা বন্ধ আপনারা কি মানবেন আপনারা কইবেন গৃহস্থী না করলে খায়াম কিতা আমরা সাডুগুল দেওয়া জমি আমরা মাছও ধরতাম পারতাম না হুজুরে করতে হুজুর অঞ্চল হুজুরে ফতুয়া দিয়ে গেছে মাছ ধরা নিষেধ এ দান করা নিষেধ তো আমরা খায়াম কু আপনাকে সকলে বেল ফ্যাক্টরি চাকরি করি না বিদেশ গেছি গা তাহলে আমরা কি করো আমরা হয় গৃহস্থীকরণ লাগবো না হইলে মাছ ধরন লাগবো এখন আমি যদি গৃহস্থীর বিরুদ্ধে কথা কই মাছ ধরার বিরুদ্ধে কথা কই আপনারা কি আমার পক্ষে থাকলে না বিপক্ষে যাবেন তো নবীজি যখন কইছে যে পূজা আর চলতো না আবাদত হবে কার তো পূজা কি আর দরকার আছে তখন আল্লাহ হইয়া যাবো কি 360 জন না একজন এখন এই কাফের যারা ওই ধর্মগুরু ছিল ঠাকুর ছিল পুরোহিত ছিল তারা যখন শুনছে এক আল্লাহ আবাদত হবে শুধু আল্লাহ তারা বুঝ জ্বালাইছে রে পূজা বন্ধ রে পূজা বন্ধ হইলে কলা বন্ধ হইলে গামছা বন্ধ ধুতি বন্ধ আমার তো কামাই শেষ আমরা তো এটা কইরে লাইরা সেটা খাই অহন কিতা করর এখন সব যারা ধর্মগুরু একখানো মিটিংও বইয়া কয় টেহা গেলে টেহা যাইব ফিডাফিডি হইলে ফিডাফিডি হইব মোহাম্মদের ধর্ম আল্লাহর দেওয়া বিধান ইসলাম ঠেকাও নাউজুবিল্লাহ বলবেন না তাহলে এক নম্বরে বিরোধিতা করছে তারা কে এর বিরোধিতা করছে এটাও বুঝাইয়া কইছি বুঝছেননি আপনারা মাশাআল্লাহ এই যে বুঝার মেশার লোকের কথা কইও লাভ আছে আপনারা যে বুঝ জ্বালাইছেন আমি এতক্ষণ বুঝানোর পরে যদি কোন বুঝলে না তো তখন ফাও গেছিল কেন ওয়াজটা মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন তাইলে যারা ধর্মগুরু তারা কি নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাইব স্বাভাবিক তারার কামাইয়ের ভিতরে হাত ফুটে গেছে গেল এবার আসেন 2 নম্বরে বিরোধিতা করছে কারা 2 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় টাকাওয়ালারা কথা কেন না তৎকালীন জমানায় যারা টাকার মালিক তারা বিরোধিতা করছে 2 নম্বর আচ্ছা তারা বিরোধিতা করলো কে রে নবী কি কেউ টেহা লয়ে দৌড় দিছে নাকি টেহা মেরে দিছে তো টেহাওয়ালারা বিরোধিতা করলো কে রে অধিকাংশ মানুষ মক্কায় টাকাওয়ালা হয়েছে সুদ খাইয়া কি খাইয়া আমার কথা না কি খাইয়া সুদ খাইয়া এখন নবীজি আইয়া কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদেরে হারাম করছে এখন দুনিয়ার যত সুদখুর আছে সব সুদখুর সমিতি করে লাইছে আরে কারবারটা দেখছ তুই আমরা মানুষের উপকার করি মাইদি দিয়ে কয়টা টেহা পাই মোহাম্মদের এই রোজ সহ্য হয় না ওখান থেকে বিলে আর সুদ চলতো না সমিতি করে চান্দা তুলছে ফিডাইয়া ইসলাম আটকা গরিব মিসকিন যেটি ইসলাম মানছে তোরসা করালা ফিটটা এই যারা টাকাওয়ালা সুদখোর তারা 2 নম্বর ইসলামের বিরোধিতা করেছে ঠিক কিনা কর কারণ ইসলামে কি সুদ খাওয়ান হালাল না হারাম তো হারাম করে দিছে আর তারা গিয়ে সুদের উপরে বাচ্চা রয়েছে তো তারা তো বিরোধিতা করবোই এটা স্বাভাবিক আহা কি করতেছেন আপনারা এখানে কি সমস্যা কি মাইক তো এটা কি অন্যদিন কি আসতে আরো ভালো বাজলো 6 দিন ধরে যদি শুনতে আসেন আজ যাইয়া মাইকের মধ্যে বিপদ পড়লো রে এই বাবাই না হ্যাঁ কইছি হ্যাঁ আপনাদের পক্ষে কইছি হ্যাঁ এরা যত বাড়ানি আছে আহারে এটা তো কইলাম তো আপনি এটা করতেছেন কিতে কইলাম তো বাড়াই তো আর কিতা করতা তা আমরা কি তো আমি কি মাইক লই আইছি আমার মনে হয় যেমন মাইক আমার তারা নমুনায় কয় আমরা করতে মাইক আনছে তার বাজে না আমি কিতা করতাম ঠিকঠাক করো মাইক কিতা করবো করো নমুনা খারাপ সুজি লইয়া যাইতে পারতাম না কি চালাইবো নমুনা ভাড়াইতে নমুনা দেখছি টের ফাইবে কতক্ষণ ফোরে কুয়া দেওয়া না যাইতো না কুয়া ছাড়া যতক্ষণ বাড়ে এই যে কুয়া দেওয়া যেত না মাইক
কুয়া দিলে তো ওয়াজ শেষ। কুয়া সারা যেতক্ষণ আছে ভাড়া কইছি, আপনারা কথা কইছি। আমিন বলো। বারবার কথা কন যেত না, হেতান্ডিও চেষ্টা করতেছে। আমি অন্যদিন অনেক লড়ি, আজ কিন্তু লড়া কমাই লেছি। আমি বললাম ঘুরে ঘুরে ওয়াজ করি, আমি তো জাগাত বইয়ে ওয়াজ করতে আসি, খালি আপনারা হুননের লিগা। এরপরে আর আওয়াজ করলে কইলাম সুন্দর হইতো না, আমি মাইক ছেড়ে দিয়ে যাই দন লাগবো, আসার আর উপায় নাই। আমিন কন, জোরে কন। তাইলে কয় দল না বিরোধিতা করছে? এক দল হইল ঠাকুর ব্রাহ্মণ ওই পুরোহিত, 2 নম্বরে হইল সুদখোর যেটি টেহাওয়ালা আছে, 3 নম্বরে ওই সমাজ। মাহফিলটা শেষ করে দিব, তারা কয়েকজনে মিল্লা দেন মাহফিলটারে বন্ধ করে দেন, বন্ধ করাই দেন মাহফিলটারে। জি ভাইয়া ঠিক আছে, ওরা চেষ্টা করতেছে সাইড টক করে মাহফিলটা আল্লাহর হস্তে বন্ধ কইরেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমি বুঝতে পারছি। অপেক্ষায় ছিলেন যে নাগাইশের ফিরসা হুজুর আইবো, আমরা কটা মন দিয়া কথা শুনাম। তো মাইকটা তো আগে ঠিক করে না ছিল, এতক্ষণে বাড়িছেন করতে আপনারা এটা ঠিকঠাক করে রেডি করো না ছিল। তখন যদি আমার চাপ দেন আর আপনারা আওয়াজ করেন তো আমি এর দূরে করলে পারাম, এই ওয়াজ হালাই দিয়ে গেলে গা পারাম। এর বাইরে আমার কোনো ওষুধ নাই। একটু ধৈর্য ধরে শুনতে হবে, যতটুকুন আওয়াজ হোক আল্লাহর কাছে সাহায্য চান। মেশিনারি জিনিস তো, এটা নিঃশ্বাসটা সামনের বছর আরো ভালো মাইক আনবে। আমার দৃষ্টিতে তো মাইক খারাপ না, ভালোই চলতেছে। এখন আপনারা শুনেন না কেন? ওরা মাইক কোথায় কিভাবে সেটিং করছে আমি তো জানি না, হয়তো আমার কানের কাছে না মাইক দিয়া রাখছে, এগুল দিয়ে হরেন দিছে না। এখন হরেন দিস না, ফ্যান্ডালের ভিতরে হরেন আছে, তেরি বাজেরই সাচ্চা ইউনিট মিউনিট কাটটা গেছে খালি সাচ্চা তো থাকলে তারা শুনে না গেরে। আস্তে সবাই কনা আমিন, জোরে আরো জোরে। মাইক নিয়ে আর একটা শব্দ হবে না, এটা শোনা যাক আর না যাক, মাইক নিয়ে আমাকে আর বিরক্ত করা যাবে না। আমি এতবার কথা বলতে পারবো না এই বিষয় নিয়ে। আপনি শুনলো আলহামদুলিল্লাহ, না শুনলো আলহামদুলিল্লাহ। আপনি যে মাহফিলে আসছেন এটা আল্লাহ দেখতেছেন, এই উসিলায় আপনার ভিডিও হচ্ছে, আল্লাহ দেখা দেখা আপনারা জান্নাত দিব। আপনি যে শুনছেন না, এটা আল্লাহর কাছে কইবেন আল্লাহ না শুনলে জান্নাত, তো আল্লাহ কইবে যে তোর সমস্যা আছে, তুই শুনবি না, এরপরও জান্নাত দেম, আমি না দেম, তোর কি ঠিক নি রে? আল্লাহ পারেনি রে। সুতরাং টেনশন করেন না, খালি চাইয়া থাকেন আমার দিকে আর কথা শুনেন কান লাগাইয়া। আর যারা অতিরিক্ত কম শুনেন তারা একটু সিফাই সিফাই সামনে আওয়ার চেষ্টা করেন। তাছাড়া আর আমার কাছে কোনো বুদ্ধি নাই ভাই, আমি সব চেষ্টা শেষ করলাম। আবার আসেন, কয় দল না বিরোধিতা করছে? গেছে কয় দল? 3 নম্বরে সামাজিক নেতা যারা ছিল, সমাজের যারা নেতা ছিল, মেল দরবার করতো, সর্দারি করতো, সমাজটা চালাইতো, তারা নবীর বিরোধিতা করছে। আচ্ছা তারা বিরোধিতা করলো করে, তারা দেখছে তারা তো মেল কইরা টেহা খায়। তো অহন নবীজির ইসলাম যদি কায়েম হয়, তো নবী হইলো আমানতদার, মানুষের টেহা খাইব দূরের কথা, নবী আরো মানুষের টেহা দেয়। তখন যারা আগের রাইতে মেল কইরা টেহা খায়, তারপরে যারা ওই নিজেদের ভিতরে ফ্যাস লাগাইয়া টাকা খায়, সমাজটার ভিতরে সর্দারি করে, তারা চরিত্র বলতে কিচ্ছু নাই। লুটতরাজকারী, সন্ত্রাসী, সাদাবাজ, বাটফার, সিটার, সব হইলো ওই জমানায়। নামটি দেখেন না, আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, এই বাটফারের দল হইল তৎকালীন সমাজের নেতা। নবী গিয়া জীবনে একটা মিশা কথা কয় না, আর এখান মিশা কথা না কইলে খানা হজম হয় না। ঠিক কিনা কও? বাংলাদেশে আসেনি এরকম মৃত্যু, দেখবা রাজনীতির নাম দিয়া মঞ্চে উঠতে সেটা এমন কথা কয় মনে যেন ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকুয়া কথা কয়, ফেরেস্তার মতো কাম করে শয়তানের মতো। আসেনি রে, এটি হলো বাংলাদেশের নেতা। ওই যারা ফাইটা যাই রে, এই অসভ্যের দলে মুহিদি আইয়ে একটা কয় একটা, কাম করে আর একটা। দেখছো না এত বছর রাজনীতি করছে বাংলাদেশে, বাংলাদেশে রাজনীতি কইয়া বাংলাদেশের মানুষের ভোট লইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, বাড়ি করে গিয়া কানাডা, মালয়েশিয়া। ঠিক কিনা তো? আমি বলছি তামাশা মনে করছো? ভাত খাইবা আব্বার ঘর, কুলি হালাইবা চাচার ঘর, তো হেবাটা গিয়ে আব্বা টেক্কা লাও না তো এত সারে। তোমার যখন বাংলাদেশে থাকতা মনে কয় না, তো কানাডা গিয়ে মন্ত্রী হও,
মালয়েশিয়া এমপিও আমার দেশও করে আমরা সহজ সরল গরিব মানুষ আমরারে ফার্ম ফট্টি দিয়া আমরার বুট নিয়া তুমি রাস্তার গম খাইয়া লাও কাবিখা খাইয়া লাও খাবিখা খাইয়া লাও বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া ঠিক কিনা কও তো অহন যদি নাগাই শরীফ হিসাবে কয় ও আমি সরাইল আমি আপনারা নেতা আমারে বাটফারি সিটারিট ফাইতাম না আমি গম টম খাইতাম না আমি রাস্তার ফিস খাইতাম না হগিন্ডি বেডের বিস্কুট খাইতাম না আমি যদি এই কথা কইয়া হনা সেটা কই যে আমারে সরাইল টেম্পি বানাই দেয় আল্লাহর কসম আমি মুশতাক ফয়েজি সারা জীবন ওয়াজ করছি ৩৬ বছর ধরে ওয়াজ করি কোরআন বুঝাই কোরআন বুঝতে চেষ্টা করি আমার মতো মানুষের দ্বারা রাস্তার গম খাওয়ান ঠিক হইতে পারতাম না আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকতাম ফারাম আমি আল্লাহরে ডরাইও আমার ডর করে আমি সিটারি বাটফারিত নাই তখন আমি যদি এই কথা কইয়া এই এলাকা তাই এলাকার মানুষটি সব যদি আমার পক্ষে লইয়া যাইয়া যে তারা বাটফারি সিটারি করবো নিয়ত করে রাখছে তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে যাবো বিপক্ষে কি তাকে দৌড়ন দিয়া লইতো না আমার পিছিয়ে দিয়া আন্দাইরও লাডি লইয়া খেলুই থাকতো না মা এদিকে আমরা বুঝি না মনে করছো ভালো মানুষের জায়গা আছে ভালো মানুষের জায়গা নাই তো আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মার্শাল্লাহ কয়েক হাজার লোক হয় এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললে যন্ত্রপাতি বার করিয়া তো যদি আইয়া মাঠের মাঝখানে আইয়া দাঁড়ায় আমরা তারে কি কয়াম যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই কথা কয়া আমরা কয়াম যে অসভ্য তুই আর জায়গা পাইছ তারে তুই এখন লাথি দিয়ে দুইটা থাকে এই কথা কইয়া তারে আমরা সকলে মিল্লা বার কইরা দেন আচ্ছা এইটা যেমন বুঝছেন আপনারা মনে করেন সব আমরা আমি থেকে আরম্ভ করে মোবারক ভাই কুতুব ভাই আমরা এখন এবার সভাপতি সব মনে করেন উলঙ্গ মনে করেন আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ মনে করেন সব আমরা উলঙ্গ এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিনটা যদি আইয়ে আমরা তার কি তা কয়া সামনা নমুনা সামনা তেনা তু নেফাসাইয়া করতে দুইটাই কইলাম আস একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকে আমরা মেনে নেব না এটাই স্বাভাবিক আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা সব ল্যাংডা হইয়া গেছে গা সব যার যার মন মতো যেমনে পারে ফাইল আটকাইয়া ঘুষ খায় ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে আলায় হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে আমি যে গেলাম ওখান আর নর্মাল ডেলিভারি হয় না ঘেরে কই নর্মাল ডেলিভারি হইবে কেমন হুজুর আগে তো ডেলিভারি করতে বেডে আইতে 50 টাকা পাইলে খুশি আর ওখান তার ফুজি লাগাইছে তো এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত এরপরে ওটি চার্জ কত এরপরে আছে অ্যাম্বুলেন্স এরপরে আছে ড্রাইভারের বেতন আয়া ফায়া কারেন্ট বিল সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ তো নর্মাল ডেলিভারি করলে পাইব 5,000 আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000 হ্যাঁ তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে তে তো এই যখন দেখতেছে রিক্সা লই আইতে আছে তখন তো তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না আর নইলে আমি টেহা দেম করতে এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে বাণিজ্য চলবে ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না ঠিক কিনা কর সব বাটফারের মেলার ভিতরে বালা পয়সার আর দাম নাই ডাক্তার হয়ে গেছে কসাই ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায় কন্ট্রাক্টরে ফিস কইরা রাস্তা গেছে ফলাফাইডে আটটা গেছে পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে ভাই তা আবার বুঝে বাটফারের ভিতরে বালা মানুষের দাম নাই তবে যেই দিন গেছে গেছে এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না ভালো মানুষগুলা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে ঠিক কিনা যারা সিটারি বাটফারিত নাই যারা সুদ খায় না ঘুষ খায় না ফাইল আটকাইয়া ঘুষ খায় না তুমি নির্বাচন করার আগে তোমার বিডাত কুত্তা ঘুমায় তোমার টেহা নাই পয়সা নাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া আনো পাস করার পরে তোমার গাড়ির পরে গাড়ি তোমারও গাড়ি বউয়েরও গাড়ি ফুতেরও গাড়ি
গাড়ি একটা ফ্যাস লাগিয়া রইছে, তোমার টাকার অভাব নাই, সরাইল বাড়ি, তিগরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ঢাকাতে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, তোমার ওই কানাডায় বাড়ি। আব্বা একজন এমপি কয় টাকা বেতন পায়? আমি মুশতাক ফয়েজি এক রাইতে যেই টাকাটা আল্লাহ আমারে হালাল ভাবে দেয়, একজন এমপি মাসেও এই টাকা বেতন পায় না, ঠিক কিনা? তাইলে করতে তুমি টেহাই করতে তেহাইতো না কি তাইতো অ্যালট বেড়াই খাইলি। সেদিন যে গেলাম কি তারি রাস্তা না বিলে ঠান্ডা রয়েছে, হুজুর ওই কাগজপত্র দিয়ে বেড়াইয়া ব্লান্ডার দিয়ে গুঁড়া করিয়া এটাতে শরবত বানাইয়া খাইয়া লাইছে। রাস্তাতে একটা ফোড়া মাটি পড়ছে না, তে টেন্ডারটা সহ খাইয়া লাইছে। তে এই দেশ আগাইব কেমনে? কেমনে আগাইতো এই দেশটা? ফেরস্তা বানাইব তারাই তো। আজকে 54টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, এই দেশটা আগাইতে পারলো না। আর পরে যারা স্বাধীন হয়েছে তারা মাথা উঁচু করে কই চলে গেছে। মালয়েশিয়া কত কিছুদিন আগে সফর করে আসলাম। মালয়েশিয়া তুমি গিয়া দেখো কি সুন্দর দেশ, কি পরিকল্পিত দেশ। সিটারি বাটফারি তারা বুঝে না, তা আমরা তারা তো আগেই বুঝালায়, কয় ফরে ফাই না না ফাই, যা খাওনের বুটের আগে খাইয়া লাইলো, ঠিক কিনা কও? আমি আজকেও সন্ধ্যার সময় বলছিলাম বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, মহিষের মাথা বেচা হয় 5,000 টাকা, বুটের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গজবে ধরতো না, আমরা কি ধরবো? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে? 2001 সাল, 2000 কয় সাল না কথা কন যে তোরা বেটা ঘুমায় বইয়া বইয়া কথা নিষেধ। তো তুমি কথা না করে তো ঘুমাও, তুমি থাইকা লাভ কি হলো? 2000 কয় সাল? জোরে বলো, 2000 কয় সাল? বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছে, তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি। মানুষের জিগাই ওয়াজও নিবেন নি, তো তার আদর করে নিলে কত ওয়াজ করে মুরগা সালুনটা ভাত খাওয়াই দেয়, কোন 4টা বাইতে যাবো। ও আগে তো ওয়াজ আমি বিচারতাম, এখন তো ওয়াজে আমার বিচারে, আল্লাহর খেলা। তো আমি এই ওয়াজ টোয়াজ সাইডা বাইতাইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে, আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে, ভাইসা বুডের। আমি ওই কিতা কয় মা ফিরাইয়া পড়ছে, কি আর ঘুম ফাল দিয়ে উঠতে করলাম করতে আইসে, কয় মুরাদ ন করতে। আমি আরে হ্যাঁ তে মা ফিরে লুকেমনে। এবার আমি পাঞ্জাবি গাও দিয়ে গেছি, গিয়ে সেটা জিগেলাম বাড়ি খুব। কয় হুজুর মুরাদনগর। আমি কই মুরাদনগর ওয়াজ গেছে কেমনে? কয় গেছে না নিছে। আমি কই কেমনে? কয় ক্যাসেট কুইটা। আমরা এক তেগুল বিয়া করছে, তে ক্যাসেট কইরা ওয়াজ নিছে, তে কইছে এই হুজুর আইনা দিবা কামলা খেত বেচ চালায়। তো এরপরে আমারে ফাটাইছে হুজুর, আপনি বললাম যাও না লাগতো। আমি তো মনে মনে খুশি, যাইতাম গিয়ে রেডি এবার সাপ দেয় তো কেন রে। হ্যাঁ, তারপরে আমি বাইদা বাইজি গেলাম। এই যে কয়দিন আগে যে নির্বাচন হইলো, কিরকম হয়েছে নির্বাচন? হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হইছে। আমি ওই কি খেলা হইছে? কয় ভোট বেচা বেশি, প্রতি ভোট 1000 টাকা বেচা হয়েছে। প্রতি ভোট কত? কয় হুজুর আফসুস করবেন আপনি, আপনার বাড়ি মুরাদনগর হইল না কে রে? দত্তরা আমি কইছি মুরাদনগর বাড়ি করাম, কেন ওই টেহাটা রান্তাছে কই আর কি। ভোটটা থাকলে 1000 টাকা খারাপ কি? আপনারা করে তো মানুষ বেশি, আপনি টেহাও ফাইলে নইল বেশি। তা আমি কি আপনি কি ভোট বেচা টেহা খাইছে? না, ভোট বেচা টেহা খা। তা আমি কি তা করছে? নির্বাচনের 1 সপ্তাহ আগে আমার রাইতের 2:30টার সময় ডাক দিছে উঠেনো। তখন আমি উঠছি, উঠটা সেটা দরজা খুলছি, পরে আমার 1000 টাকা 500 টিকা 2টা নোট কসকুচ চাইনা দিছে। কয় না। আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো টেহা দিছো কে রে? কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কে রে? আরে ভাই সাহেব দোকানে খবর রাখেন না, আমরা বুড়ার দোকান না, প্রতি বুট 1000 টাকা দাম উঠছে, আপনারা করো 3 বুট 3000। এই 3000 রাখেন, 3 বুটের 3000। আমি কই বেড়া তো টেহা খাইছেন আপনি? হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা খাইছেন? না হুজুর, আমরা কি এই মানুষ নাকি? আমি আপনি কিতা কইছে? আমি কইছি যে ও নির্বাচনের বাহির হয়েছে, ওখানে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 1000 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম ফেরতাম। আহারে মুসলমান রে, এরপরেও বলে আমরা মুসলমান, এরপরেও আমরা মুসলমান। কলজারা ফাইটটা যায় ভাই, কি মানুষ আমরা হইলাম। তাইলে নবীর বিরোধিতা করছে কয় দল? আমার কথা কেন, কয় দল? 1 নাম্বার হইলো ধর্মগুরু, 2 নাম্বার হইলো টাকাওয়ালা, 3 নাম্বার হইলো সমাজপতি সর্দার যারা, তারা। নবীজি থামাই লাইছেন, আগাইতে আছে। যতই বাধা আসে আমার নবী থামার মানুষ না।
দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে আছে। আবার কাফেরেরা দারুন নাদওয়ায় মিটিং বইছে, তারে আমরা এত বিরোধিতা করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, রাস্তায় কাটা বিছাইলাম, তেতো ধর্ম ছাড়ে না, এক আল্লাহর কথা ছাড়ে না, কিতা করণ? সবাই মিল্লা মিটিংয়ে বসে চলেন, আপসে চইলা যাই। কয় কি আপস? আবার সব সর্দাররা মিল্লা নবীর বাইতাইছে। নবী তখন আম্মাজান খাদিজার ঘরে আয়া কয় মোহাম্মদ, নবী দৌড় দিয়ে বাড়ি যাইছে। আয়া কো মা, আমার কি কপাল, আমার দেশের সব বড় বড় মুরব্বীরা দেখি আমরা ঘরের দরজার, চাচা আমারে খবর দিলে আমি যাই, আপনারা মুরব্বী মানুষ কেড়ে আইছেন, কেন দরকারটা আমরা এর লাগিয়া আমরা আইছি। আবার নবীজি দগর নিছে, অজুর পানি দিছে, দস্তরখান বিছাইছে, গরুর গুস্ত, দুম্বার গুস্ত আর রুটি বানাই দিছে, তারপরে জমজমের পানি দিছে, গাছ পাকা খেজুর দিছে, বেদানা দিছে, কিশমিশ দিছে, সব তারা খাইতে আছে। একজনে আরেকজনে কয় ধর্মের লাগিয়া না বিরোধিতা করতেছি, মানুষটা তো বালা। সুবহানাল্লাহ কয় না রে? আমরা নবীরে কাফেরারা বালা কয়, এইটা হইল তোমরা সুবহানাল্লাহ কইতে পারো, রাইকা দাও, এটা বাড়বো, রাইকা দিলে এটি বাড়বো। ওরা সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বি, এইটার খবর বলো সুবহানাল্লাহ। মানুষটা তো বালা, আদর যত্নটা কেমনে করতেছে দেখছ, নিজে পানি ডাইলা দেয়, গামছা উগাই দেয়, তারপরে তাড়াতাড়ি করে গুস্ত দিয়া বউয়ের মাসাল্লাহ বউটাও বালা পড়ছে, আমরা খাদিজা, আমরা ভাতিজার বউ বালা পড়ছে, কি একটা খানা দানা চলতে আছে। খাইয়াটাই সেটা নবীজি কয় চাচা কি লেগে আইসলেন? তাও আইসলাম তো একটা মিল মিশের লেগা, তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি কি ফ্যাস লাগাইতো চা না শান্তি আনতো চা? আর অসুবিধার দলে কয় দেশটাতে একটা ফ্যাস লাগাইতেছ, আগে তো আমরা 360 দেবদেবীর ইবাদত করতাম, তুমি যখন এক আল্লাহর কথা কও, এক আল্লাহর কথা কইয়া দেশটারে দুইটা ভাগ কইরা লাইছো। বেলালে আইয়া পড়ছে একদিকে, আরেক আমরা গেছি গিয়ে আরেক দিকে, খাব্বাব আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গিয়ে একদিকে, সুমাইয়া আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গিয়ে আরেক দিকে, বাফে আইয়া পড়ছে এক গুল, ফুতে গেছে গিয়ে আরেক গুল, জামাই এক গুল, বউ আরেক গুল। এ যে মুসলমান হয় তে আর কাফেরের লগে থাকে না, বউয়ে কয় আমি ইসলাম মানতাম পারাম, জামাই আমার লাগতো না, জামাই সারা থাকতাম পারাম, কিন্তু ইসলাম ছাড়তাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি তো সাংঘাতিক একটা ফ্যাস লাগাইতে আছো দেশটা, নাউজুবিল্লাহ না কেন? তো কখন কিতা করতাম, নবীজির মাথা লোয়াইয়া বইয়া রয়েছে, মুরব্বীরার সামনে মুখে মুখে কেমনে কথা কয়, কি আদব নবীজির। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। উত্তম মহান চরিত্র নবীর, মুখে মুখে তর্ক করে না রে, চাচারার সামনে মাথা তুললা কথা কয় না। নবীজি মাথাটা নোয়াইয়া বইয়া রয়েছে নামাজের মতো কইরা, চিন্তা কইরা দেখলাম তোমার তো আব্বা নাই, জন্মের আগে আব্বা হারাইছো, আমরাও তো তোমার আব্বার মতো। নবীজি কই জি চাচা, আপনারও তো আমার বাপের জাগাত কত আদর করছেন, আমার যে আব্বা নাই বুঝদামও দিছেন না, খুরমা খাজুর খাওয়াইছেন, আদর করছেন। আমার চাচা আবু তালেবে, আমার চাচা আবু তালেব ইসলামে না মানছে না, কিন্তু আমারে কি আদরটা করছে, আমারে লইয়া গেছে চাচির কাছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আসি। আমার তখন 13 বছর, দাদা ইন্তেকাল করছে। আমি কই যাম, কার কাছে যাম, কার গরু ঘুমায়াম, কে আমারে খাওয়াইব? আমি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতেছি। আমার চাচা আবু তালেব আমার আইয়া কয় মুহাম্মদ কান্দিস না রে ভাতিজা, কান্দিস না, তোর আব্বা নাই কি হইছে, আমি তোর চাচা আছি না। আমার হাতরা ধরে টানতে টানতে ঘর নিছে। আমার নাম, চাচির নাম হইল ফাতেমা, আলীর বউয়ের নাম ছিল আলীর মার নাম, আবু তালেবের আম্মার নাম ছিল ফাতেমা। গিয়া সেটা ফাতেমা, আলী ওই আবু তালেবে ডাক দিছে, ফাতেমা ফাতেমা গো, ও আলীর মা কই গেলা গো? আমি তো এখন হয়ে আসি। তারে চিনছনি, আমরা আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার তো বাপও নাই মাও নাই, দাদার কাছে বড় হইছিল, দাদাও আজকে দুনিয়াতে নাই, তেদি খেরুয়ে খেরুয়ে কান্দে।
আমার তো কলজারা ছিঁড়া গেছে গা, তার বাপ নাই মা নাইতে যাইব কই, এর লেগে আমরা ঘরে লই আইছি। ফাতেমা, ও ফাতেমা, তুমি একটা কাম কইরো, তারে আদর যত্ন করে রাখবানি, কথা দাও। কহ আদর করে রাখাম, কেন আমার লগে কথা দাও, আমার ঘরে যখন রান্না হবে, আমার ঘরে রান্না হয়ে গেলে আমার বাচ্চাগুলো আগে খাবে না, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে বাচ্চারা। যদি এই কথা দাও তাইলে রাখবো, নাইলে রাখবো না। ফাতেমা টান দিয়া নবীজির বুকটার লগে জড়াইয়া ধরে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, আমি কথা দিলাম রে মোহাম্মদ, আমার জন্ম দেওয়া বাচ্চারা তোর আগে আমার ঘরে খাবে না। কোনদিন আমার বাচ্চারা আগে খাবে না, তুই মোহাম্মদ আগে খাবি, খাওয়ার পরে থাকলে খাবি। আপনারা কি আদর আমারে করছেন? আমি কি মনে করছেন নিমক হারাম? আমি কি কথাগুলা ভুইলা যাইতে পারি? কত আদর করছেন আপনারা, ফুলের টোকা দেন নাই। আজকে একটু সমস্যা হয়েছে আল্লাহ লইয়া, এখন কি করতে হবে বলেন? খেয়াল, মূল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। এবার কাফেরেরা কয়, শুনো শুনো শুনো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা নবীজিরে প্রস্তাব দিল, শুনো, তুমি একটা কাম করবা, যত টাকা চাও টাকা দেব, সব টাকা কাবার সামনে জমা করে রেখে দেব, বস্তায় ভরে ভরে তুমি ঘরে নিয়ে যাবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব দিছে তিনটা। কয়টা? কথা কয় না, কয়টা? এক নাম্বারে যত টাকা চাও টাকা দেব, নবীজি কয় শুনলাম। দুই নাম্বারে কি দিবেন? কয় সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, ওই মাইয়াগুলা সব কাবা ঘরের কাছে লাইন করাই দেব। মুহরানা লাগবে না, বেনারসি কাথান কিনে দেওয়া লাগবে না, মেকআপ বক্স লাগবে না, দেওয়া লাগবে না, তোমার কাবিন দেওয়া লাগবে না, টাকা পয়সা সব আমরা খরচ করব। সুন্দরী মেয়েদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব, যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। শর্ত মোট কয়টা? গেল কয়টা? রইল কয়টা? কয় তিন নাম্বার, তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে ভোট কিনন লাগতো না, চা খাওয়ান লাগতো না, তোমার আমরা মক্কার একক নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হবে না, তুমি হবাই মক্কার নেতা। শর্ত হইল এক, আল্লাহর কথার বলা যাবে না। আল্লাহর নবী তিন দফা প্রস্তাব শুনলেন, এবার তিনি আস্তে করে মাথাটা উঠাই দেন, একটা মুচকে হাসি দিলেন। সবাই তাকায়া দেখে চোখের কোনায় পানি জমে আছে। আবু জেহেল, আবু লাহাব কয়, মোহাম্মদ রে কান্দোস কেন? মোহাম্মদ আব্বার কথা মনে পড়ছে নাকি? এবার নবীজি ডাক দেয়া কয়, চাচারা আপনারা যা কইছেন আমি খুব খুশি হয়েছি। আপনারা যা বলছেন আমি খুব খুশি হয়েছি, এটি আপনারা ইচ্ছা করলেই দিতেন পারবেন, এই বিশ্বাস আমার আছে। সবাই মিল্লা যদি টাকা দেন, টাকা তো দিতে পারবেনি। সবাই মিল্লা যদি মায়া বিয়া দেন তো দিতে তো পারবেন। সবাই মিল্লা নেতা বানাই দিলে কথা কই না কেডা? তাইলে টাকাও দিতে পারবেন, নেতাও বানাই দিতে পারবেন, সুন্দরী কন্যাও আমার হাতে আইনে উঠাই দিতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। তবে চাচা কথা দু একটা হইছে। কয় কি কথা? কয় যা পারবেন কইছেন, যেটা পারতেন না এইটাও যদি কইতেন। আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? আমরা পারি না বলতে এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি বলো, সব দিয়া দেব। নবীজি কয়টা পারতেন না? আমার ডাইন হাতে যদি সূর্যটা দেন, বাম হাতে যদি চন্দ্রটা দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, সূর্য আর চন্দ্র দেওয়া যাবে। আমি মোহাম্মদকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম।
এটার নাম ইসলাম। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে টিগরতে আড়াইয়া সরাইল নেওয়া যায়। আমরা মুসলমান বেড়া এত সোজা। কি প্রস্তাব দিয়ে নবীজিরে দিছে, কি প্রস্তাব দিয়ে দিছে, যত টাকা চাই নাও, যত বেড়া নাতা হইতে চাও নাও, যতজন নারী দরকার নিয়ে যাও, এক আল্লাহর কথা বলতে পারবা না। আর নবী কয় সূর্য দাও, চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না। ঠিক কিনা? এইটাই আজকে সরাইলের টিগরের মানুষের আমাদেরও কথা। ঠিক কিনা? কর মামলা দিবা, দিনের পথে চলতে গিয়ে মামলা দিবা, দাও। হামলা করে বাড়িঘর ভেঙে ফেলবো, ভেঙে ফেলো, মামলা দেওয়া যাবে, হামলা করা যাবে, জুলুম নির্যাতন করা যাবে, প্রয়োজনে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? জীবন দিতে পারবো, ইমান দিতে সহজ হিসাব। ইমানটা ছাড়া আছে কিতা ফুজি, ফুজিটা আছে কিতা, ইমানটাই তো কুদ্দুটা ফুজি। বাংলাদেশে অনেকে দেখবেন কয় জান বাঁচান ফরজ, তারে ধরে বাইন্দা লাইবেন। জান বাঁচান ফরজ, অসুভ জান কি তো তুই জান বাঁচাইবি কেমনে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। জান যখন যায় যাইব, এটা আমি বাঁচাইম কেমনে? এটা জান বাঁচানো ফরজ না, কি বাঁচানো ফরজ? সবাই কোনা আমিন। আপনাদের বোধহয় কষ্ট হইতেছে না? আর সামান্য একটু যে কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করছে, আমরা ওই জায়গায় চলে আসছি। এখন কাফেরারা খুশি না বেজা, আনন্দিত না রাগান্বিত? তারা কয় দেখ সত্যি কারবার বেশি ফাঁকনা উঠতে গেছে গাড়ি, বেড়া এত টান দিতাম কইলাম, এরপরে তুই কথা তাই হচ্ছা। এবার কাফেরারা কয় ও রাগারাগি করে লাভ নাই, রোনা ফসে যাই গে। সবাই মিললে আবার নবীর বাইক গেছে, সুবহানাল্লাহ লাগে না? আবার কাফেরারা কয় শোনো শোনো শোনো, চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? নর্মালি মাসের ভিতরে দিন কয়টা রে? ওদের ডিব্বা যেমন ধুম ধরে বইয়া রয়েছে, তো কইতাম না 31 হইলেতে কইলই। মাসের ভিতরে দিন কয়টা রে? কাফেরারা এসেরা দেখেন কি অসভ্য প্রস্তাব দিছে। কয় মোহাম্মদ বাবা ওই চিন্তা করে দেখছি ইয়া ঝামেলা ধরেন, তুমি যেহেতু ফারতা না এখন লামাইনা লইছো, আমরা ওদের দেবী ছাড়তাম ফারতাছি না, ল আফসে যাই। কই কি আফস? কয় মাসের ভিতরে দিন আছে 30টা, প্রথম 15 দিন তুমি আমি আমরা কাফের মুসলমান সব মিল্লা এক আল্লাহর কথা কয়। নবী যুগে আর পরের 15 দিন কিতা করবেন? কত সবজি দর তোমারই দেওয়ালন যেত না, পরের 15 দিন আমরা দেবদেবীর পূজা করাবো বলে মিল্লা। আপনারা কি রাজি? কথা কয় না রাজি? কি বড় আসান এইটান্টি কয় ফইলার 15 দিন আমরা এক আল্লাহর কথা কয়েম সকলে মিললে আমরা বেড়ে আই ফোরাম তোমার লগে, ফোরের 15 দিন তুমি বেড়ে আমরা লগে আইয়া ফরবা, দেবদেবীর পূজা করাম। তো আর ঝামেলা থাকে না, মিলমিশ করে চললাম। আপনারা যে সকলে করলেন রাজি না, যদি রাজি না হইতেন দুর্গা পূজার মধ্যে এই পূজা মণ্ডপে এত্রি ফলাফল হইছে করতে সব দিকে এই হিন্দু, এই পূজার মধ্যে কি সব দিকে হিন্দু ফলাফল না মুসলমানের ফতাই তো আছে? তো 1500 বছর আগে এই প্রস্তাবে নবীজি দিছিল যে আমরা তোমরা পূজার যায়াম, তোমরা আমরা ঈদগাত, আমরা এই তোমরা আমরা পূজার তোমরা আইবা, তোমরা ঈদগাত আমরা যায়াম। কিন্তু আমরা ঈদগাত তারা আইসা না, আমরা মুসলমানের ফুতায় তারার পূজা ঠিকই গেছি। কি গেছি নি রে? আমি কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে একটা পূজা মণ্ডপ আছে,
এমন মানুষ হয়, আমি বাসাত গাড়ি লইয়া যাইতাম পারি না, 3-4 মাইল দূরে দিয়া ঘুরাইয়া গাড়ি লইয়া যাওয়ার লাগে। আমি ড্রাইভারকে কইছি আমি মাস্ক টাক্স লাগাইয়া বড় মাফলারটা ফেসাইয়া যেন আমার চিনা না যায়, আমি ভিতরে দিয়ে একটা জায়গায় মাথা নোয়াইয়া তুই গাড়ি লইয়া হেগুল দিয়া যা। যাইতে সময় চিন্তা করলাম যে রিক্সা যখন আছে সামনে রিক্সা 2টা লাই, রিক্সা 2টা রিক্সাওয়ালা রেজে গেলাম বাড়ি গো ময়মনসিং। আমি কই আচ্ছা ভাই কত বছর কুমিল্লা? কয় 15 বছর ধরে কুমিল্লা থাই। আমি কই তো তুমি কুমিল্লার আর ময়মনসিং কই আলাপ কি? 15 বছর থেকে আলো আর বাঁচবা কয় বছর? তোমার থেকে হিওর টিওর সাইডা দিছে না কুমিল্লা? কয় জি হুজুর, 6টা হয়েছে কুমিল্লা। আমি কইলাম আচ্ছা ও কোন সময় দিয়ে তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু হয়ে গেতে। তাই আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আপনি মনে করছেন সবটি হিন্দু? তাই আমি কই পূজার মধ্যে হিন্দু ছাড়া কাটাইছে? কয় প্যান্ট খুললা চান সবটি মুসলমানই করাই না, সব মুসলমানের ফুতাই এই পূজার মধ্যে ঘুরতে আসে। ঠিক কিনা কও? শরম আছে আমরা? লজ্জা আছে আমরা? মুসলমানের ফুত পূজার যাইতে পারস? তুই কি লুঙ্গি ফিনলে মনে করছ সরম? তুই কি প্যান্ট ফললেই মনে করছ সরম? তোর ইমানের চিন্তা আছে না লজ্জা সরম আছে? আব্বা কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়া এরকম নাচন গাওন খাওন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে সবাই কলাম। নবীজিরে প্রস্তাব দিছে 15 দিন আমরা 15 দিন তোমরা, নবীজি কি মানছে? আবার নবীজি চিন্তা করলো আগে তো যেমনে ফারছে একটা বুঝ দিছিলাম, এখন যে 15 দিনের আফস দফা দিল কিতা কইতাম? আল্লাহ কয় নবী গো আপনি কোন লাগতো না, আমি জিব্রাইল রে ফাড়াইতে আসি। জিব্রাইল নবীর কানের কাছে এসে বইসা গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী কাফেররা কিতা জিগাইছে? কয় 15 দিন না প্রস্তাব দিছে, আমি হন কিতা কইতাম? আল্লাহ কয় জিব্রাইল তুই কানে কানে কইয়া দে। জিব্রাইলে কয় কুল হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো। ঠিক কিনা? তোমরা দেবদেবীর ইবাদত করো। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তো তারার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যাদের ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। আমরা আল্লাহরাই দুইজন, তোমরা মানো 360 দেবদেবী, আমার এক আল্লাহ। আপোষ হবে না রে ভাই, যতই চেষ্টা করো মিলমিশের সুযোগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরাটা লইয়া তোমরা ফইরা থাকো, আমি আমার দিন লইয়া আমি আসি। এটার নাম ইসলাম। বাচ্চাটারে বসাই দেন তো 160 বসো। ও মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। 36 বছর মুশতাক ফয়েজী দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন্ডায় সাক্ষী দিছে, তিগরের ঈদগার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, বরংস বইতাফার বা 21 নাম্বার যাত্রীর মতো ওটার চিন্তাও করবা না। ফাঁকে ফাঁকে জায়গা পাইলে বসে যাও। কবুল হওয়া মাহফিল, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। আব্বায় ছায়া রইছে, আম্মায় ছায়া রইছে। 6 দিনের তাফসির মাহফিল শেষ হইতে আছে, আব্বাই আয়া দাঁড়াই রইছে। ফেরেস্তায় জিগায় কিতারে কিতো আপনি এখানে দাঁড়াইয়া কি করেন? কয় আবার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুর কুমিল্লাতে হুজুর আইছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। মায়ের জন্য আমরা দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা
একটা লোক উঠে যাবা না, উঠার চিন্তাও করবা না। 1 নম্বরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন, মসজিদের কাজ আগাই গেছে, মিনারার কাজ চলতেছে, বিশাল অঙ্কের দরকার, হুজুর দোয়া করে দেন। 1 নম্বরে একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, কলিজা উজাড় করে দোয়া হবে। কে আছো? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। একজন আছেন? 20,000 পারবেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 দিতে পারেন? আছেন একজন? নাই? 20,000 দেওয়ার মতো নাই? কিনা 20,000 এক না বলছেন না, কেউ পারলে দেবেন, না পারলে নাই। কে আছেন? 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000 পুরানা মাঠের ভিতরে মসজিদের মিনারের জন্য একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? পারবেন? আমি 20,000 কইয়া লাইলাম যে পারতেন না? মাশাআল্লাহ। কি নাম? শাহ আলম। আম্মা নাই? আহা আহ আহার আব্বা আসেনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আদরের শাহ আলম, কলিজার টুকরা যুবক শাহ আলম, আমার ভাই শাহ আলম, আমার ভাই মোহাম্মদ। আরে আপনি এমনি লেখা কতক্ষণে কুলাইবেন? আপনি লিখতে আছেন, মোবাইলে লেখনের জিনিস এটি তো এতক্ষণে খাতা কলম আনতে আছে, কাল খাই না। মোহাম্মদ শাহ আলম লিখতে আছে, কাগজ কলম আছে। খেয়াল করো, উঠতে দিবেন না কাউরে। এখন কিন্তু যে উঠবো তার বিচার হইতো না। আচ্ছা থাক, বয়স্ক না, এরকম যেত না, অসুবিধা আছে। শুনেন, এখন থেকে যে উঠবে তার বিচার নাই। এখন থেকে বিচার হবে তার আর যারার লগের থেকে উঠছে, যার লগের উঠবো তার আর বিচার হইব। তোমরা থাকতে এবার আবার উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে করো। মার হাবা বলো। এই তো মাশাআল্লাহ লোক আইতে আছে, থ্যাংক ইউ। এইটি হইলো দাঁড়ায়, আমিন বলো। আমার কলজার টুকরা শাহ আলম, আম্মা নাই, 2 দিন হয়েছে আম্মা বিদায় হয়েছে। তার জিগাইও মা কারে কয়, আমার আদরের শাহ আলম রে জিগাইও মা কারে কয়। আমার শাহ আলম রে জিগাইও, ঘরে গিয়া দেখে সব আছে রে, ঘরে গিয়া দেখে মা নাই। মা কি জিনিস রে, যার আছে সে বুঝবা না, যার হারাইছে তারা বুঝবা মা কি জিনিস। আমার আদরের শাহ আলম মায়ের নামে, বাবা জীবিত আছেন, বাবারে যেন দীর্ঘ দীর্ঘ হায়াত আল্লাহ দেয়। আমার আদরের শাহ আলম 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। ও মাওলা, বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমিন। 2 নম্বর, কে ছোড়ে বাবা লাভ দিয়া দাঁড়াও হুজুর। শাহ আলম যদি তার মায়ের নামে 20,000 দিতে পারে, আমারও তো আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 2 নম্বর, কে আছো? 20,000 কই কই? মামুন ভাই, মামুন আব্বা আম্মা আছে? আমার আদরের মামুন, মামুনেরও আম্মা নাই, আব্বা বেঁচে আছেন। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাত বানাও, মায়ের কবরটারে জান্নাত বানাও। বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা যার নাই, মনে হয় তার ঘরটা ফাঁকা, কিছুই নাই। আমার আদরের মামুন কত?
20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না আব্বা, সব দোয়া এক দোয়া না। 3 নাম্বার কে আছো 20,000 টাকা। কে 3 নাম্বার? 20,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 3 নাম্বারে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আমার। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। মসজিদের জন্য দিবেন ভাই। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 3 নাম্বার কে আছো 20,000 টাকা। আসেন একজন, প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। টিগরের সব মানুষ তো আমি চিনি না। 3 নাম্বার একটা লোক আমার লাগবে, আমি বলে ফেলছি। নাই একজন? পারবেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই হাতটা খালি যাবে টিগর থেকে। আছেন একজন? 20,000 20,000। আমার একটা মুরব্বী বাবা নাই, একটা কলিজার টুকরা যুবক নাই। 20,000 টাকা দিতে পারেন? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে হাতটা খালি যাবে। 3 নাম্বার একজন দেন, বইলা ফেলাইছি। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000 20,000 পারেন না? 10,000 কে আছেন একজন? দাঁড়ান তো, যে হুজুর আমি 10,000 দিয়ে দেবো, 20,000 পারবো না। হুজুর দোয়া করে দিয়েন, প্রাণ ভরে দেওয়া হবে। 10,000 টাকা দিতে পারেন? কে আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আসেননি 10,000? 10,000 নাই। 10,000 টাকা দেওয়ার টিগরের সব গরিব মানুষ। আপনার দিছেন? আগে দিছেন, আমি শুনছি। আমারে বলছে যে হুজুর তারা সবাই মিলে দিছে। তো দিলে দিছেন, আবার দিবেন। প্রয়োজনে 1 মাস পরে দিয়েন, 2 মাস, 6 মাস পরে দিয়েন। তারপরেও তো মাহফিলের ইজ্জতে, কোরআনের মহব্বতে, নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদের মহব্বতে 10,000 টাকা দিতে পারেন? নাই একজন? পারবেন না? এই যে মাশাআল্লাহ, একটু দাঁড়ান আপনি। কি নাম? মুখলেসুর রহমান। আমার ভাই মুখলেস ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, বড়ের আশা পূরণ করে দাও। এই বাচ্চা, এই বসো। মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। মুখলেসুর রহমান আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 50,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? কত? হ্যাঁ, কি নাম? মুবারক ভাই, এই গ্রামের আয় আল্লাহ সর্দার আমার মুবারক ভাই, বয়স্ক মানুষ। মুবারক ভাই দিলেন 10,000, হয়ে গেল 60,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব কবির মিয়া আমার আর এক ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 70,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 70 না 80,000? না 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। এখন এটি নাই না, গোস্ত দিয়া ভাত খান, আপনার নিরামিষ দিয়া দুগলা খাইয়াল। 10 তো লই না। হ্যাঁ, কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2টা লোক লাগবো। 80। ছেলে
এটা কি আপনারা দেখেন না কেউ? সে একটা বিশৃঙ্খলা করতেছে মাহফিলের ভিতরে, এটা সবাই খেয়াল রাখতে হবে না। ঘুরে বসো, হ্যাঁ ছেলে ঘুরে বসো, বিশৃঙ্খলা করা যাবে না। কে আছেন? 10,000 10,000 আছেন না একজন? 10,000 কি নাম? আক্তার হোসেন। কে তুমি? আক্তার কে? কলজার টুকরো যুবক আদরের আক্তার হোসেন। আক্তারে দিল 10,000, হয়ে গেল 90,000। আর একটা লোকামাল লাগে 10,000। কবুল করো, মঞ্জুর করো। শেষ ভালো যার, সব ভালো তার। 1,00,000 টাকা মিলাইতে 10,000 টাকা দরকার। এই 10,000 ভাইয়া পুরো লাড়া দেওয়াই নিয়েছেন এলাকাটা। 10,000 টাকা একটা লোকামাল লাগে, 10,000 টাকা। একটা লোক দেন, তাইলে আমাদের টাকাটা 1,00,000 হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননি একজন 1,000 10,000? নাই 10,000 নাই। হ্যাঁ, একটা লোক নাই, 10,000 টাকা দেবেন না। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন 10,000? পুরারা মাঠের ভিতরে একটা লোক, একটা। শেষ ভালো যার, সব ভালো তার। লাস্ট ওয়ান, সর্বশেষ। আমি আর 10,000 চাইব না যে হুজুর আপনি 10,000 টাকা দিয়ে দেব, এটা মিল মতো 1,00,000 হয়ে যাক। নাই একজন লোক? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে এতবার বলা লাগলো আমার। আপনাদের মসজিদেই তো আপনারা দিবেন। আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। নাই একজন 10,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেনি একজন 10,000? নাই 10,000 দেবেন একজন? নাই। পারবেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এতক্ষণ দেরি করছেন কিতে? আমার মেহনত করাইতে ভাল লাগে। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আমার ভাই, সুন্দর করে দাড়ি রাখছে, সুন্দর চেহারা। গিয়াসউদ্দিন ভাই হাফেজ সাহেব মানুষ। আমার ভাই দিল 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এবার কে আসলাপ দিয়া দাঁড়াইবা? সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল না। একজন লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়ে দেব 5,000 টাকা। ওই যে একটা মেয়ে দিল, মিম। আচ্ছা আগে এটা কইয়া লই। আমার আদরের মিম, ছোট্ট মেয়ে মিম, ও দিল 5,000। সবাই বলেন মারহাবা। মিম দিছে 5,000। এইলে আমরা 5,000-এর খাতা। হ্যাঁ, এটা 3 নম্বরে। মাইদি দিয়ে আরেকজন তো অন্য আছে। ধৈর্য ধরে বসেন। কি নাম? তাজুল ইসলাম ভাই। উনি দিলেন 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার মরহুম নিজামুদ্দিন থেকে, তার পরিবারের পক্ষ থেকে 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আকবর ভাই নগদ দিল 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আকবর সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 4 নাম্বার। কথা বলেন না? 4 নাম্বার। 5 নাম্বারে কে আছেন? 5 নাম্বারে 5,000। ধর্মিয়া কি ওয়াজ করবে? ধর্মিয়া 5 নাম্বারে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নাম্বার 5,000। আজকাল কোনো টাকা না, একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে জমাইয়া জমাইয়া টাকা দিয়ে দিতে পারে। 5 নাম্বারে কে আছো? 6 নাম্বার না 5 নাম্বার? 5,000। 6 নাম্বার। 6 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 6 নাম্বারে 5,000 দেবেন না? নাই? পারতেন না? একটু কষ্ট করে। মাশাআল্লাহ, দেরি করাইয়েন না। হ্যাঁ, যারা দিবেন পটপট দিয়ে নেবেন। নামটা কমানোর লগে লগে আরেকজন করে নেবেন। মোহাম্মদ নাজির মিয়া, কলজার টুকরা যুবক। নাজির দিয়া লাইছে 5,000,
হয়ে গেছে 6 নাম্বার। 7 নাম্বার একটা লোক আমার দরকার 5,000। আল্লাহ মায়া লাগাই দাও, মসজিদের মিনার হবে, দূর থেকে মানুষ দেখবে টিগরের মসজিদের মিনার দেখা যায়। তোমার টাকার বিনিময়ে মাশাআল্লাহ। কি নাম? ফয়সাল। ফয়সাল। কি সাল? কথা কি সাল? ফয়সালে দিয়া লাইছে 5,000। হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার কে আছো? 5,000। 8 নাম্বার। এই আমার যুবকেরা খেপা গেছে রে, দেখবি ইনশাআল্লাহ। আল্লাহ 5,000 টাকা কোনো টেহা না, কষ্ট করে যে কেউ দিতে পারে। আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাও একটু। কে আছেন 7 নাম্বারে? 5,000। 7 নাম্বার নাই। 5,000 টাকা স্কেল কেউ টাকা কয়? মাওলানা মহিবুল্লাহ ভাই। আমি তো রুম হয়ে কইসলাম হইতো না। তোমরা কি ফার্স্ট মানো? মানে না, মানে না, ফার্স্ট তো মানে না। আচ্ছা আমি একটা রায় দিয়া দিই, তোমরা এটা মানুনি? আচ্ছা তাহলে মানলে যাও, বাড়াবাড়ি করো না। উনি 10,000 দিয়া দিব। যাও। আপনি কান্দেন কি উঠতেন? আপনি 10,000 টাকা লেগে আপনি কান্দাকাটি করেন কি উঠতে? কি নাম না? হ্যাঁ, মাওলানা মুহিবুল্লাহ আমার ভাই। কি সুন্দর হুজুর রে, কি সুন্দর চেহারা, আবার দাড়ি দি কি সুন্দর। কিটা দিছে? মেহেন্দি দিছে। সুন্নত মেহেন্দি দেওয়া শুন। আমি মনে করছি কিতা খায়, তার লেগে বোধহয় দাড়িটি লাল হইয়া জিজ্ঞা। মহিবুল্লাহ ভাই, আমরা জাতি ভাই, আমার আলেম ভাই। আয় আল্লাহ তাআলা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস রে। ভাইয়ে দিয়া লাইছে 10,000। হয়ে গেল 8 নাম্বার। 7 8 2 নাম্বার ভাইয়ে দখল দিয়া লাইছে। 9 নাম্বার কে আছো? আব্দুল কাদের। 9 নাম্বারে দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 10 নাম্বার একটা লোক আমার দরকার। এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা টেহারে অহন কইবা, কাবলা 6 মাস পরে দিবা। এ ফলা বাইন্দ তোরা বেড়া মাটি কেটে দিলেও তো 5,000 টাকা দিয়ে লিখতে ফেলবি কয়দিনের ভিতরে, কোনো সমস্যা নাই। সুবিধা মতো দিবা, আস্তে আস্তে দিবা। মাশাআল্লাহ। কি নাম? বিল্লাল হোসেন। কলজার টুকরা যুবক। বিল্লালে দিছে 5,000। হয়ে গেল 10 নাম্বার। এবার 11 নাম্বারে একজন দাঁড়ান। আমি কই মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ রুকু ভাই। আচ্ছা রং দেখছে, হলো ডিব্বা দেখছে না। তুই সামনে থেকে সাহস করলো কি? তুই তো কলজা অনেক বড় রে। তুই আমার সামনে তুই বেড়া ফিসের বাড়াইতে আইয়া বইতে আছে, তার সামনে দিয়ে উঠতে আসলে যাইতো না, টেস্ট করে যে উঠটা চাই। নমুনাটা কিরকম? নমুনাটা খারাপ, খুব খারাপ নমুনা। উঠে এরপরে যখন তো উঠতে নেবে, দুইজনে যাতাতে তার লইয়া ফুটে যাবি নিচের ফাইল। এখনো কেড়ানো দিল রুকুবাই। রুকুবাইয়ে দিছে 5,000। হয়ে গেছে 11 নাম্বার। আল্লাহ, আজ একটা জুলাইকে গেছে গাড়ি সোয়াবের রে। আব্দুর রহমান। হ্যাঁ, সোয়াবের একটা জুলাইকে গেছে। আজ আমার আব্দুর রহমানের 5,000 হইয়া গেল 12,000। 12 নাম্বার। 13 নাম্বার কে আছো? 5,000 টাকা। কলজার টুকরো যুবকরা, তোরা কিন্তু সাংঘাতিক মায়া করি, কিন্তু তোমরা সবাই করো রেডিও। 5,000 টাকা কোনো আজকাল টেহা না। মুরব্বী আব্বারা আপনারাও রেডি হন। 5,000 টাকা কোনো টেহা এটা থামন যেত না তো তাড়াতাড়ি। 13 নাম্বারে কে আছেন? 5,000। আপনি নিজে না পারলে টান্না টুন্না আন্না দিবেন। আপনার মনে করেন আপনার মুসল্লি আছে, সেই মসজিদে ইমামতি করেন, তাড়াতাড়ি করবেন ভাই আমি তো হুজুরটা ওয়াদা করে আইছি 5,000 টাকা দেন, আপনারা 1,000 টাকা করে 5 জনে আমার উদ্ধার করেন। এরকম লোক নাই আপনারা? তো এটা কোন না কোনো ফাঁক কিনা। আমার কলজার টুকরা লোকটা নির্যাতিত, কারা নির্যাতিত নেতা। আমার ভাই অনেক কষ্ট করে চলেও
এর লেগে নিজেরতে দিত না করছি, বন্ধু বান্ধবকে 5 জনটা ধরবেন, কবেন 1000 টাকা করে আমরা মসজিদও দেন, আমি তো গরিব মানুষ করতে দেন, আপনার দেওয়াটাই আমার দেওয়া। আমি হুজুরের লোকে ওয়াদা করাইছি, হাফেজ ইকবাল ভাই আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হাফেজ ইকবালে টান্না টুন্না দিব 5000, হয়ে গেল 13 নম্বর। সুবহানাল্লাহ কয় না রে? 14 নম্বর। এই হাফেজ ইকবাল তে কত ধনী ধনী মানুষটি বইয়া রইছে রে, তোমরা কেমনে বইয়া রইছো? আল্লাহর বান্দা, আল্লাহর ঘর এনা দিবা। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আসে না। 14 নম্বর কে আছো? এই 5000 টাকা। এই ছেলেরা উঠলো কেন? না না, কি এর পেশা? এই কে আছেন? 5000। মাশাআল্লাহ, কি নাম বাবা? আমার আদরের হাবিব, আমার কলজার টুকরা হাবিবে তে দিব 5000, হয়ে গেল 14 নাম। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 14 নম্বর হইয়া গেছে গারে, আর মাত্র 6 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লইন্না পাইতা না। কারা? মাহফুজে 5000, হয়ে গেছে 14 নম্বর। 15 নম্বর। 16 নম্বর কে আছো? 16 নম্বর মতি মিয়া, নগদ 5000, হয়ে গেছে 17 নম্বর। না 16 নম্বর? 16 নম্বর হয়েছে। 17 নম্বর কে আছো? এই জায়গাতে রে, সময় যায়, পরে টেহা লইয়া ঘুরবি, লইন্না ভাইতি না। আর কে আছো? আল্লাহ, 16 নম্বর হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ লাভ গেলেছি, এগুলো দিয়ে আগে 1 লাখ মিলাই রাখছি রে। এখন 20 জন হইলে হইয়া যাবে আবার 1 লক্ষ টাকা রে। মারহাবা কয় না রে? আর কে আছেন? 5000। হ্যাঁ, আপনি যে লেহেন আপনি দিচ্ছেননি, তাহলে কি তো টেহা উঠে না? 5000 টাকা দিবেন, একটা ধনী মানুষ। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি মানো না? আচ্ছা তো আমি তো তোমার পক্ষে, তোমরা কি মানো না? মানো না? মানে না? আরে এত আসাম দিচ্ছে, ইয়া করে চাবে না, রাখতে মসজিদের লোক নিয়ে বান্ধে হালাই রাখ। আপনি খুশি মনে করুন, একটা বুঝ করে ফেলেন, একটা সান্ত্বনা দিয়ে দেন। কত? 10,000। আচ্ছা যাও, তোমরা বাড়াবাড়ি করো, আমি একটা রায় দিয়ে লাইছি। কিনা আনাম ভাই, উনি দিয়া লাইছে। মারহাবা কয় না রে? আনাম ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 18 নাম্বার। আর মাত্র 2 জন দিতে পারবা, 19-20। হ্যাঁ, এই এলাকায় বাড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এতক্ষণ বইয়া দিচ্ছেন কি টেহানা দিয়া? বাত্তির তল আন্দায়। ওনার নাম কি? আমদাদুল্লাহ ভাই, হাফেজ সাহ হুজুর আমদাদুল্লাহ ভাই। উনি দিয়া বাড়াবাড়ি করো না, 10,000 দিব আপনার। আমদাদ ভাই দিয়া লাইব 10,000, হয়ে গেল 20 নাম্বার, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগে আছে 1 লাখ। কারেরা? হ্যাঁ, তো আপনি বন্যা আপনি তো অস্থির হয়ে গেছেন। আরে হুশ নাই। এখনো কারা হাফেজ 10,000 কারা? তফসির কমিটির কেশিয়ার হাফেজ মাওলানা আব্দুল মোমিন ভাইয়ে দিয়া লাই বদল। মারহাবা কেন তো? হইয়া গেছে 2,10,000। দেখছ কারবার কেমনে করতে আছে? মারহাবা কেন তো? এই এখন না 5,000 কেডা কইল? জামিলে 500 নগদ, 4,500 টাকা বাহি, হইয়া গেছে 5,000, হইয়া গেল 2,15,000। মারহাবা কয় না রে? এটা একটা বেমিল। হ্যাঁ, এটা একটা বেমিল হইয়া রইছে। আরেকজনে 5,000 টাকা দাও। আল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছো ছোট্ট ফলা রে, সাহস করে কইয়া লইছে তো। মোহাম্মদ জুবাইর ইকবাল ভাইয়ের বাতিজা রে, জুবাইরে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2,20,000।
আরে আমরাটা তো আমরাই করণ লাগবো, টিগরের তারারটা এটা কোনো কুড্ডা ফারার তাইয়া কইরা দিত না, আমরাটা আমরাই করণ লাগবো। যেহেতু আমি আইয়া পড়ছি, ওখান তো মাহফিলটা আমার হয়ে গেছে গা, গ্রামটা আমার হয়ে গেছে গা, কামটা ওখান আমার হয়ে গেছে গা, এটা আমরা মিলজিল কইরা যেহেতু 2,20,000 হয়ে গেছে, আমরা কতক্ষণের ভিতরে দেখবা এটা 2.5 লাখ বানাইলে দেখবা ফরতাম না, আমরা সকলে মিলে চেষ্টা করলে বানাম রে। আচ্ছা এই একজনের দাও 5,000। আল্লাহ, হ্যাঁ কেডা রাজীবে কো? রাজীব কেডা? আরে রাজীব কেডা? তো তুমি 2,000 দিবা, পরে 3,000 দিবা, এটা কইতে শরম কি? সবসময় কি একরকম দিয়ে পারবা তুমি? হ্যাঁ নতুন এবার 2,000 টাকা দিব, এই নগদ দিছে, আর 3,000 পরে দিয়ে দিও, পারবেন ইনশাল্লাহ? ও এটা আরেকজন 5,000। রাজীব টাকা নেই, কথা কেন না? এই 2,000 টাকা আপনি কোয়াটা এখন ঠিক হয়েছে না? মাই দিদি গুস্ত দিয়ে খানা চলতে আছে, এবার মাই দিদি না ডান ডান্ডা দিয়ে বলে দিচ্ছে যেন গুস্ত না খাইতে পারে, বড় ষড়যন্ত্র করেন আপনার। এই তুমি দাঁড়াও, কি নাম? ইমরান। ইমরানে 5,000 হয়ে গেছে 25,000। সাইকুল 5,000 হয়ে গেল 30,000। মার হাবা কয় না নেন, আর মাত্র 60 জনে দাও, 30,000 হয়ে গেছে। হ্যাঁ সাইকুলে দিছে 5,000 নগদ। আর কে আছেন 5,000? এই প্রত্যেক দিন কি একরকম রে? আজ যে মাহফিল একটা সোয়াবের জুলে গিয়ে গেছে গা, যে যেমনি লইতে পারলাম, এটা এই সবসময় এরকম লাগে নাকি? কে আছো 5,000? আল্লাহ, 2,30,000 হয়ে গেছে। আল্লাহ আসেননি? হ্যাঁ খুরশেদ মিয়া 5,000 হয়ে গেল 2,35,000। হ্যাঁ কানু মিয়া 10,000 হইয়া গেল 2,45,000। আর মাত্র একজনে দিতে পারবা? এই 2-3 জন আর তুলবা না, মাত্র একজনে দিবা। মাওলানা শামীম আহমদের ছেলে বিদেশে থাকে, 5,000। আর কেউ দিবা না, শেষ হয়ে গেছে আমাদের 2.5 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমরা 2.5 লক্ষ টাকা, কথা বলেন না, 2.5 লক্ষ টাকা হয়ে গেছে আমাদের। খবর পাইছেন হাফিজ সাহেব, ইকবাল ভাই খবর পাইছে? 2.5 লাখ। মারহাবা কর। এখন আমরা ইনশাল্লাহ এই দোয়ার দিকে যাব। এখানে কেটা জানি 2,000 টাকা দিছে, রাজীবে দিছে 2,000, হইয়া গেছে এই 2,50,000। আড়াই লক্ষ কত রে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। শোনো, দেন তাড়াতাড়ি দেন। আরে দিবেন না তাড়াতাড়ি। শিশু বাচ্চা আহমদ আব্দুল্লাহ দিয়া লাইছে 2,000, হইয়া গেছে 2,04,000। কবুল করো। এখানে আছে 1,000, তৈলে 2,05,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শুনেন, আমরা সবাই মিলে আপনারা আমার মনটা সাক্ষী দিছেও, যেমনি আপনারা আইসেন একেবারে কবুল হওয়া একটা মাহফিল। সবাই নামাজের মতো বসে, যারা দাঁড়াই রয়েছেন জায়গা ফাইলে বইয়ালাম, এই সুযোগ পাইতেন না। কি নাম? আইতাছে আইতাছে, লুকাইব বন। ইব্রাহিম দিছে 1500, হাফেজ ফাহাদ 1,000। রাজীব মিয়া 5,000। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ আশেপাশে মহিলারা আছেন, আমার মায়েরা বোনেরা, তারা যারা পারেন বাচ্চা কাচ্চা দিয়ে খবর পাঠাই দেন। কিনা? আলী আকবর ভাই ডাক্তার। আরে বাবুর সর্বনাশ। না না না, এই শোনো, না না এটা লাগে না, আরে এটা না, ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। আমি এক মাহফিল ডাক্তার, আর কথা কইতাম দাদা, আমি এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কথাটা কই লইতাম রে। আমি এক মাহফিল দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সব মাহফিল লোক খেয়ে গেছে, কয় হুজুর আপনি কয়টা টেহা ডাক্তারতে পাইয়া সবার বিরুদ্ধে ওয়াজটা করা ঠিক হইছে না।
আমি ওই সবার বিরুদ্ধে কি করলাম? তো আপনি যে কইলেন ডাক্তারের কামাই বাড়তো, তো আমরা সকলের অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো। পরে আমি কি হলাম, দোয়া ফিরাই নিছি। আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও, আগে দিচ্ছেন এমনি, অহন দিচ্ছেন হেমনে একই। আরে আপনি 3000 মানে না কি ভাই? সে ফাঁসের নিচে মানে না, আপনি নমুনা দেখেন না কি চাইতেছে না? ডাক্তার সাহেব 5000 দিয়ে যান কিনা, ডাক্তার আলী আকবর, উনি দিয়ে দেবে 5000 টাকা। বলেন মারহাবা। ভাই এখন তো বইব, আপনি উঠছেন মনে করলো মাসুম, আমি তোমার সঙ্গে উঠছেন কি আরো আইবে না হেন ফুলুমিয়া 2000। আর ওইসে তো একে তো কথা, ফুলুমিয়ার ছেলে ফুলুমিয়ার নামে দিছে 2000। তো এটাই তো কথা, তো হইতে আল্লাহ জানে না, বুঝেন আল্লাহ। মারহাবা কর। এখন আমরা সবাই মিল্লা তবা করাম, নামাজের মতো বসেন হগলে। তোমরা যারা পারো বাবা বসো, বসো, যারা পারো বসো। হ্যাঁ কথা কয় না। হারিস মিয়া 2000, কথা কয় না। হ্যাঁ রাকিব শপিং মল, উনি দিছে 2000। কার এটা? কে নাম কিটা? কো হারিস ভাই করো কেন? তার নেই, আমরা তারও কিছু টেহা নেন না, আমরা টেহা বেশি উঠছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝ করে কথা করেন না কেন? তোমরা বাড়াবাড়ি যাইও না, যাও 5000 দিয়ে দিব যাও। এই রাজি নিয়ে এবার কান্দে রে, এবার কান্দে খুশি। হ্যাঁ এবার আল্লাহ বাঁচাইছে, এবার মনে করছে না ইয়াটা সিফাই দিয়ে রয়েছে 10,000 নি কই আল্লাহ। তারপরে তো আরো খুশি খুশি মনে করে 5000 আল্লাহ বাঁচাইছে। আরিস ভাই উনি দিছে 5000। হ্যাঁ প্রাক্তন সভাপতি সাহেবের ওয়াইফ, স্ত্রী, উনি দিবেন 1000। উঠো না কেউ, এখন তবা হবে, নগদ দিয়ে দিছে। হ্যাঁ আরে সুন্দর করে রাখো নাম। হেলো আরিফ মোবাইল শপ। হেলো আরিফ 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 মোবাইল শপ। কিতা করিয়া কোন লাগাইয়া আরিফ মোবাইল শপ। হ্যাঁ দিব 2000। বলেন মারহাবা। নাইম 2000। আর শুনেন, আমাদের এখন আমরা তওবা করব, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, একজন রাখেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আরে লেখা বন্ধ করে পড়েন, তওবা করেন। আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার দরবারে? গুনাহ করছি কার কাছে? সুতরাং গুনাহ করছি আল্লাহর কাছে, মাপ চাই আল্লাহর কাছে। এই মাপ চাওনের আগে দিয়া তারা লেগে ওয়াজ করুন, মাপ চাওনের আগে দিয়া, তওবা করণের আগে দিয়া আমরা কেউ খালি হাতে যাব না। 100, 200, 10, 20, 50, প্রয়োজনে 2 টাকা দেব, তাও বলতে পারবো যে আমিও 2 টাকা দিয়ে শরীক ইসলাম। এই কয়েকজন যুবক উঠো, ভিতরে যাও। গ্রামের যারা যুবক আছো না, হাতে হাতে নিবা, রুমাল নাই, হাতে হাতে, হাতে হাতে, আরে হাতে হাতে যাও। বিসমিল্লাহ পিছন দিয়ে 2-3 জন উঠে না। এই তারা তো টেহা দেন, আর আমার লগে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আল্লাহ
হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, টাকাগুলো এখানে নিয়ে আসেন, আমরা এখন দোয়া করব। যারা টাকা নিয়ে আসছেন, উঠাইছেন, নিয়ে আসেন এখানে। এখন গোনাগুনি নাই, পটলা বেড়া রাখেন, আরে পটলা বেড়া রাখেন, ব্যাগে বেড়ে পরে গণবেন। শাহিন 2000 টাকা দিছে। আচ্ছা ঠিক আছে, যে যা দিছে দিছে, কথা বললেন না, আমরা দোয়া করবো। তাই শুনেন, সালামের ভাই উজ্জ্বলে দিব 2000। টাকাগুলা নিয়ে আসতে বলছি, সবগুলো একসাথে করে নিয়ে আসেন, আইনা এখানে টেবিলে জমা দেন। আর একটা ব্যাগ নিয়ে আসেন, পলিথিন অথবা কিছু নিয়ে আসেন, টাকাগুলো একসাথে করেন, অথবা রুমাল দিয়া বাইদা নেন। কারো কাছে রুমাল থাকলে হুজুরের রুমালটা দেন না, হাওলাত দেন, দেয়ালে বাবা দেন। এই যে এই চাদরটা লও, হ্যাঁ নামাইও না, ফালাইও না, ওই টাকাগুলো লন। পরে চাদর নিও, যার চাদর হাতে একবারে মসজিদও দিয়া লাইলেও পারে, নিলেও পারে। হ্যাঁ শুনেন, আপনারা জামির মিয়া 5000, এখন যেটা দেয় লেখা রাখেন, আমাকে আর কথা বললেন, বসেন। এই শুনেন, আমি মুশতাক ফয়েজি, কোনোদিন আপনাদের কাছে আসছি? আর আপনারা আমার ওয়াজ শুনছেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, কে কে ওয়াজ শুনছেন দেখি একটু হাত উঠান তো। ও বাবা রে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, জি জি, হাত নামান। আমি আপনাদের সরাইলেরই কয়েক জায়গায় আসছি না, উড়ুয়াইল আসছিলাম। উড়ুয়াইল এখান থেকে দূরে না, উড়ুয়াইল অনেক দূরে। তা আমি এছাড়াও সরাইল কেন্দ্রেও আসছি, আপনাদের মূল ভূখণ্ডে। তোমরা না কথা কইতা না করলা, ওইতে মসজিদ টেহা দিছে, আর লেগে কথা কইব, মসজিদ টেহা দিছে, আর লেগাতে কথা কইব। এরকম হইলে তুমি টেহা না দিতা। আমিন ঘুরে রাখেন, দেখি বরকত হয়নি, দেখি। হ্যাঁ আমিন কর। আমি মুশতাক ফয়েজি। কি দেখছেন লগে? পীর সাহেব না, আপনাদের এই যে হাফেজ সাহেব। আমি নদীর ভিতরে ওয়াজ করতাম গেছিলাম, ওইখানে ওনার সাথে আমার পরিচয়। আমরা এমন ভাবে ধরছে, পরবর্তীতে আমি আপনাদেরকে তারিখ দিছি। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه
حميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার টিগড় সরাইল উপজেলাধীন টিগড় গ্রামে দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে প্রান্ত সীমায় যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আলাদা নয়েজটা বন্ধ করো, নয়েজটা যেন না হয়। যিনি আমাদেরকে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন। আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার কোনো ব্যবস্থা নাই না?
জায়গা নাই আর? জায়গা আছে? জায়গা নাই। এই পাশ দিয়ে কিছু বিছানা দেওয়া যায় কিনা দেখেন, কর্তৃপক্ষ যারা আছেন ওই পাশ দিয়ে একটু বিছানার ব্যবস্থা করে দয়া করে। আমার ছোট্ট সোনামণি যারা আছে, এই যে শুধু আমার দিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। এই বাচ্চা, এটা পকেটে ঢুকাও, এটা খেলার জায়গা। এটা যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো যারা ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান, সাইলেন্ট করে নেবেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। মাহফিলের জন্য একটা পরিবেশ দরকার না? সবার মোবাইল পকেটে থাকবে, কেউ ধরবেন না, কারণ এইভাবে না রেকর্ড হয় না শোনা হয়। খুব মনোযোগের সাথে আমরা শুনবো, সবাই মিলে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আওয়াজ হবে আস্তে আস্তে। আপনারা সবাই চুপ না থাকলে আওয়াজ হবে না, আপনি শুনবেন। আপনারা যেই লোক হইছেন, আমি মাইক ছাড়া খালি মুখে বললো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এটার জন্য একটু চুপ করতে হবে সবাই, কাউরে কথা বলতে দিয়েন না। মাশাআল্লাহ, বসেন। এত বয়স্ক মানুষ কেন আনছেন ওনাকে? উনি আরাম করতো ঘরে। বসেন। আরে ঠিক আছে তো, সভাপতি কি মাইরা লাগানো যাবে? সভাপতি ওই লোকের এবারে শৈলে দেওয়ান লাগতো না। সভাপতি ঠিক আছে, আপনার খারাপ লাগলে আপনি বলবেন, আপনি চলে যাবেন, আরাম করে বসেন। এটা বয়স্ক মানুষ, সভাপতি দিচ্ছেন সম্মানের জন্য, ওদের সাথে ফাইন, কিন্তু আর মানে কষ্ট দিয়ে স্টেজে আনতে হবে বিষয়টা আমার নয়। হ্যাঁ দেখছেন, আইসা না, আজকে শেষ দিন, জি এই জন্য আসছেন। ওকে ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, সবাই চুপ মেরে কথা শুনবো ইনশাআল্লাহ, কথা বলা যাবে না ইনশাআল্লাহ। ভাই, আপনি যে বারবার বলতেছেন সাউন্ড দেন সাউন্ড দেন, এই সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন না কেন? বিরক্ত করতেছেন আপনি। তো আমি খালি মুখে বললো তো এখান থেকে কত কয় হাত দূরে আপনি থেকে আমি, আপনি কে বলছে আপনি শুনেন না? অযথা একটা কথা বলো, একটা শব্দ করবেন না, আপনি চুপ করে দেখেন কথা শুনেন কিনা। বাড়াই দিলেই কি মাইক ভালো? আরে কয়জন লোক হয়েছেন আপনারা? মাইকের ভাড়া কম দাও না, এটা হইলো আরেকটা বুদ্ধি, যে তোর মাইকের তো আওয়াজ হয়েছে না কি একটা। কতদূর আওয়াজ লাগে এখানে শুনতে? আপনি শুনতে পাবেন, একটু ধৈর্য ধরে বসেন। আপনি যদি কথা বলেন তাহলে শুনবেন না তো, পাশের লোক কথা বললো আপনি শুনবেন না, আপনি চুপ থাকতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি ভয় পাচ্ছি মাহফিলের শুরুতে যে এত বাচ্চা কাচ্চা, মুরব্বীর সংখ্যা কম। এই দেখছেন, এগুলোর থামানো বড় কষ্টকর। আপনার মাহফিল তো আমাকে ওয়াজ করতে দেবেন না তো, শুধু শুধু আনছেন কষ্ট করে আমাকে। একটা শব্দ হইলে আমি ওয়াজ করতে পারি না। আপনাদের বাচ্চাকে থামাই রাখার দায়িত্ব আপনাদের। তোমাদেরকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো বাবা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?